বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ। দর্শক বিন্দু, আমরা শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্ন উত্তর পর্ব। প্রশ্ন উত্তর পর্বে আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন করেছেন, আমাদের এক মহিলা আত্মীয় অনেক আধ্যাত্মিক লোক, তিনি অনেক ইবাদত করেন, তিনার মতো ইবাদত খুব কম মানুষ করেন। তিনি বলেন তিনি আকাশ থেকে বিপদ মানুষের উপর পড়ে এটাও দেখতে পান। তিনি বলেন আমার দাদির কবর আযাব হচ্ছে আর আমার বাবা কবর শান্তিতে আছেন, এক্ষেত্রে আমি কি করতে পারি? সে কি কেরামতের অধিকারী? বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এই জাতীয় আধ্যাত্মিকতা শব্দটা, এগুলি ইসলামের সাথে খুব খাপ খায় না। আধ্যাত্মিকতা, রুহানিয়ত, এগুলি মানুষ মাত্রেই তার মধ্যে রুহ এবং জাসাদ দুইটা নিয়ে মানুষ গঠিত। রুহ হচ্ছে মানে আত্মা, আধ্যাত্মিক হলো অতিরিক্ত আত্মা নিয়ে যিনি চলাফেরা করেন, আধ্যাত্মিকতা এটাকে বোঝায়। তো মানুষের মধ্যে রুহ আছে, মানুষের মধ্যে ইয়া আছে, জাসাদ শরীর আছে, দুইটার প্রতি খেয়াল রাখতে হবে। তো অনেক আধ্যাত্মিক লোক, এই জাতীয় কথাটা আসলে খুব ইসলামিক পরিভাষা নয়। এটা অন্যদের যারা মনে করে আত্মা নিয়ে গবেষণা করে, তথাকথিত আত্মার নিয়ে, মানব আত্মা নিয়ে যারা সারা জীবন চিন্তা ভাবনা, বিশেষ করে এই উপনিষদের সমস্ত বই আছে হিন্দু ধর্মের, এগুলোর মধ্যে আধ্যাত্মিক শব্দটা বেশি ব্যবহৃত হয়। মুসলিম মানেই যারা আত্মাকে পিউরিফাই করে, তারা বলতে পারেন যে তারা আলহামদুলিল্লাহ তারা দিন মানে চলে, শরীয়ত মেনে চলে, তারা খুব বেশি শরীয়ত মানে ইত্যাদি। আধ্যাত্মিক শব্দ আমি ব্যবহার করতে পছন্দ করি না, কারণ এটা আসলে শারীরিক কোনো পরিভাষা নয় বা রুহানিও নয়। রুহানি শব্দটা আমাদের ইমামরা কোনোদিন ব্যবহার করেননি, কোরআন সুন্নাহর পরিভাষা নয়। তো এটা ব্যবহার করাটা পছন্দ করি না। তো একজন মানুষ আধ্যাত্মিক হয়ে যাবেন, আরেকজন মানুষ শরীরভিত্তিক হয়ে যাবেন, এই জাতীয় কথাবার্তা আসলে আমাদের মানানসই কোনো শব্দ নয়, এগুলি থেকে দূরে থাকতে হবে। তো আপনি বলছেন তিনি অনেক আবাদ করেন, তার মধ্যে আবাদ খুব কম মানুষ করেন। ভালো, আবাদ করা তো ভালো কাজ। আবাদটা যেন শরিয়া মোতাবেক হয় এটা দেখবেন। এরপরে তিনি যা বলছেন এটা বুঝাচ্ছে, আপনি যা বলেছেন তা বুঝাচ্ছে তিনি আবাদগুলো সঠিকভাবে করেন না, এই জন্য শয়তানের কারসাজি ওনার মধ্যে দেখা যাচ্ছে। তিনি আকাশ থেকে মানুষের বিপদ পড়ে এটাও দেখতে পান, এটা মিথ্যা কথা। এটা মিথ্যা কথা। মানুষের বিপদ পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দেখেননি, সাহাবায়ে কেরাম দেখেন না, উনি দেখতে পেলেন। এই জাতীয় কারামত নাম দিলেই হলো না, কি দেখতে পান তিনি? এগুলো কোনো শয়তানের কারসাজি, কোনো ভেলকিবাজি, এগুলি ছাড়া কিছুই নয়। কার উপর কী বিপদ পড়ে কেমনি বুঝতে পারে? আরও বড় মিথ্যাচার হল তিনি বলছেন যে বাবা তিনি দাদির কবরে আযাব হচ্ছে, এটা মিথ্যা কথা। এগুলি বলে আপনি বিপদে পড়েন। আযাব হচ্ছে নাও বলতে পারবেন না, হচ্ছেও বলতে পারবেন না। ওনার কথা আপনি বিশ্বাস করেন, কবর গায়েব জানে? এরকম কেউ যদি গায়েবের দাবি করে, সে মিথ্যাবাদী এবং সে প্রতারক, এবং তার মধ্যে শয়তান ভর করেছে। ইবাদত করলেও তার মধ্যে শয়তান ভর করেছে। যারাই এই জন্য ভবিষ্যৎ বক্তৃতা করে, ভবিষ্যতের সম্পর্কে কথা বলবে, অথবা যেটা অজানা এলমে গায়েব সম্পর্কে কথা বলবে, তারাই সবই হচ্ছে ভতাবাজ, ভেলকিবাজ এবং শয়তান। এদের কোনো কথা শুনবেন না, এদের কোনো কথা শুনবেন না। এরা আপনার কবরে আযাব হচ্ছে বলে, আপনার দাদির কবরে আযাব হচ্ছে বলে বিপদে ফেলতেছে, বিভ্রান্ত করতেছে, মানসিকভাবে কষ্টে ফেলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কোনো কিছু করেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার কারণে তিনি দেখতে পেতেন। আল্লাহ তিনি বলেছেন যে আমি যা দেখি তোমরা তা দেখতে, তাহলে আমি যা শুনি তোমরা তা শুনতে, তাহলে তোমরা মানুষের কবরে দিতে না। এটাই ব্যক্তি পাবে কোত্থেকে? এই জাতীয় কারামতের দাবি করাটা তার জন্য অন্যায় এবং গুনার কাজ করেছে। আর বাবা শান্তিতে আছে, দাদি কবরে আযাবে আছে, এই জাতীয় কথা তো সহজে মুখস্থ বলা যায়। এই তো মুখস্থ কথা বলে দিয়েছে। এই জাতীয় কারামত কোনো কিছু বিশ্বাস করবেন না এবং এর কোনো কথা শুনবেন না, বরং তাকে বলবেন যে এই জাতীয় কথা যেন কারোর সাথে না বলে। তিনি যদি জেনে থাকেন, তিনি নিজে তওবা ইস্তেগফার করুন। তিনি আরেকজনকে বিপদে ফেলে, সমস্যায় ফেলে, আরেকজনকে এরকম মিথ্যাচার করে মানুষকে তার কারামতি জাহির করা যে খায়েশ, এটাই বোঝা যাচ্ছে তার হচ্ছে এগুলো হচ্ছে শয়তানের কারসাজি এবং তার মধ্যে শয়তান ভর করেছে। আল্লাহর কাছে মাফ চাই, আপনিও তার কাছে যাবেন না। যদি তার কাছে এগুলো শুনতে যান, তো আপনিও 40 দিনে আবার আপনার কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকা বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং তার কাছে সে যা বলে এটা সত্য বলে বিশ্বাস করে, তাহলে তার 40 দিনে আবাদ কবুল হবে না, তার কাফের হয়ে যাবে। আর যা গেলেই শুধুমাত্র তার 40 দিনে আবাদ কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন তাহলে কাফের হয়ে যাবে। কারণ আমার যেটা আপনার প্রতি পরামর্শ হচ্ছে, আপনি কিছুই করবেন না, বরং এই মহিলার কথা বিশ্বাস করবেন না। তার ইবাদত তার জন্য, তার ইবাদত তার নিজের কথা না বলে আপনার সাথে কেন লেগে আছে? সে যদি কোনো দেখেছে আত্মীয়, আপনার বাবা বা আপনার দাদির শাস্তি হচ্ছে, সে সত্যা করুক, আপনার উপর বিরুদ্ধে বলতেছে কেন?
সে দান করুক, সে তওবা করুক, সে তার কাছে আল্লাহর কাছে ক্ষমা চাক এর জন্য। আপনাকে এটা বলে আপনাকে মানসিকভাবে বিপর্যস্ত করতে চাচ্ছে, এর কথা কোনো কথা শুনবে না। এই জাতীয় কাজ যারা করে, আরেকজনের কথা সম্পর্কে যারা এসে বলে তোমার এটা হচ্ছে, তোমার এটা হচ্ছে, এগুলি কিছুই শুনবে না। কারণ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো সাধ্যের বাইরে কষ্ট দেন না। আপনাকে আল্লাহ তাআলা জাহির শরীয়তের উপর আমল করতে বলেছেন। শরীয়তের প্রকাশ রূপ হচ্ছে এটা, বানিয়ে অমুকের কী হয়েছে, অমুকের কী হয়েছে বলা, অমুকের ঘরে আযাব হচ্ছে, এগুলি বলা হচ্ছে। এগুলো হচ্ছে ভেলকিবাজদের কাজ। আপনার আত্মীয় যতই ইবাদত করুন না কেন, তাকে শয়তান তার উপর ভর করেছে, তার থেকে দূরে থাকবেন এবং তার কোনো কথা শুনবেন না এই সমস্ত বিষয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমি আমেরিকাতে থাকি, আমি এখন প্রেগনেন্ট, আমার মেরুদণ্ডে খুব ব্যথা হয়। এই অবস্থাতে আমাকে ডাক্তার সাজেস্ট করেছেন যে হাড্ডি বিশেষজ্ঞ দেখাতে, কিন্তু আমার আশেপাশে কোনো মহিলা বিশেষজ্ঞ নেই। আমার হাজব্যান্ডও চান না যে আমি যাই পুরুষের লোকের কাছে, কিন্তু আমার সমস্যাটা খুব বেশি, তাই যাওয়া লাগবে। এই অবস্থা আমি কি করতে পারি? দেখুন বোন, প্রথম কথা হচ্ছে যে দরুরাত তুবিহুল মাহদুরাত, খুব প্রয়োজন, যেহেতু আপনি বলছেন খুব অসুস্থ ফিল করছেন এবং মেরুদণ্ডের হাড়ে ব্যথা করতেছে, তাহলে আপনাকে ডাক্তার তো দেখাতেই হবে। মেয়ে ডাক্তার না থাকলে পুরুষ ডাক্তার দেখানো জায়েজ হবে, কারণ এটা তো দরুরা, খুব প্রয়োজন। আর শরীয়তের দৃষ্টি হচ্ছে খুব প্রয়োজন হলে, বিকল্প ব্যবস্থা না থাকলে তখন সেটা শরীয়ত অনুমোদন করে, অর্থাৎ জায়েজ করে দেন, অনুমোদন করে। অনুমোদন আর জায়েজের পার্থক্য হচ্ছে যে জায়েজ হচ্ছে হলো সব সময়ের জন্য না, অনুমোদন হচ্ছে এই সময়ের জন্য, আপনার জন্য এটা অনুমোদিত। আপনি এখন ডাক্তার দেখাতে পারবেন, কোনো সমস্যা নেই, ডাক্তার দেখাতে পারবেন। এবং সেখানে ভালো হয় যদি ডাক্তার কোথায় ব্যথা দেখাবেন এবং সাথে আপনি আপনার স্বামীকে সাথে রাখবেন, যাতে করে কোনো রকমের কোনো না হইতে পারে, কোনো খারাপ কিছু করতে না পারে, কোনো সমস্যা না হতে পারে, সাথে রাখবেন। এবং কোন জায়গায় ব্যথা হয় যতটুকু না হলে নয়। আরেকটি কায়দা কী হচ্ছে, সেটা হচ্ছে আর দরুরাত তুকাদ্দারু বিকাদরিহা, যতটুকু না দেখালেই নয়, যতটুকু না দেখালেই নয়, ততটুকু আপনি দেখাতে পারবেন, এর বেশি দেখাতে পারবেন না। কোন জায়গায় ব্যথা বা কোন সমস্যা এটা ডাক্তারকে বলতে পারবেন, কোন জায়গায় ব্যথা এটাও বলতে পারবেন। প্রয়োজনে তিনি তার মেশিন দিয়ে দেখতে পারবেন, অথবা তার যদি কোনো মহিলা অ্যাসিস্ট্যান্ট থাকে তার দিয়েও দেখাতে পারবেন, এটাও বেশি ভালো হয়, তাহলে তিনি ওষুধ দিতে পারবেন। এই বিষয়টা আমার মনে হয় এভাবে আপনি সমাধান করতে পারেন। আপনার হাজব্যান্ডকে বুঝিয়ে শুনিয়ে সেটা করতে হবে। হাজব্যান্ডের কথার বাইরে না যাওয়াই হচ্ছে একজন নারীর জন্য কর্তব্য। এই জন্য হাজব্যান্ডকে বুঝাবেন যে শরীয়তে শুধু যতটুকু জায়েজ কিছু অতটুকুই আমি করব, আপনি আমার সাথে চলুন, দেখুন, এবং যতটুকু তাকে দেখাই আপনি সেটাকে ওষুধ নিতে পারেন। তবে মনে রাখবেন, সাধারণত প্রেগনেন্ট অবস্থায় যেহেতু বড় ওষুধ দেওয়া হয় না, অর্থাৎ যেহেতু ব্যথার ওষুধ, ব্যথানাশক ইত্যাদি দেওয়া হয় না, এই জন্য আপনার যদি হাজব্যান্ড নিষেধ করে এবং তিনি যদি কোনো বড় ওষুধ দেয়, তখন জানিয়ে দিতে হবে আপনাকে যে এই আপনার প্রেগনেন্সির বিষয়টি। কারণ প্রেগনেন্সিতে সাধারণত ওষুধ দিলে ক্ষতিগ্রস্ত হয়, ভ্রূণের ক্ষতি হয় বা সমস্যা হয়, সেই জন্য তারা অনেক সময় ওষুধ দেয় না। তো বিষয়টা জানলে হয়তো ডাক্তারও আপনাকে ওষুধ দিতে চাইবে না, হয়তো কোনো ব্যায়াম দিবে, থেরাপি দিতে পারে, সেটা আপনি করতে পারেন। কোনো ব্যায়াম বা কোনো রকমের অথবা যেগুলো সাধারণত ফিজিক্যাল এক্সারসাইজ যেগুলো দিতে পারে, সেগুলো দিলে হয়তো আপনার উপকার হতে পারে। তো যদি ধৈর্য ধারণ করেন ভালো হবে সর্বাবস্থায়, কারণ প্রেগনেন্সির অবস্থাটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সময়। সেই সময়ে সাধারণত যে কোনো অল্প স্বল্প জিনিসেই ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। এই জন্য ধৈর্য ধারণ করে যদি এই অবস্থাটা শেষ করতে পারেন, তারপর ডাক্তার দেখাবেন এবং প্রয়োজনে দূরে কোথাও গিয়ে ভালো ডাক্তার দেখান, যাতে করে মুসলিম মহিলা ডাক্তার দেখাতে পারেন, তো সেটা ভালো হয়। কারণ আসলে এই সমস্ত জিনিসে যত বেশি পারেন পুরুষদের থেকে দূরে থাকাই উত্তম। তারপর যদি কোনো আপনি কিছু না পান এবং ক্ষতি বেশি খারাপ লাগে, তাহলে আপনাকে যেভাবে বলেছি যতটুকু না হলে না অতটুকু আপনি দেখাতে পারবেন, স্বামীকে সেটা বুঝিয়ে বলবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি পরিচালনা করবেন এমন কোনো মাদ্রাসা খোলার ইচ্ছা আছে কি? জানতে চেয়েছি এই জন্য। আমার বাড়ি আপনার বাড়ি 5 কিলোমিটার দূরত্ব। আমারও অনুরোধ আপনি নিজ এলাকায় একটি দিনই প্রতিষ্ঠান করুন। বোন, ভাই যে প্রশ্নটি করেছেন গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলেই একটি মাদ্রাসা খোলার ইচ্ছা আমার আছে এবং সেটা কুমিল্লাতে হবে। সেটা হচ্ছে কুমিল্লা সতরা বলে, চম্পকনগরও বলে। সেখানে আলহামদুলিল্লাহ আমি একটু জায়গা কিনেছি শুধু মাদ্রাসার জন্যই। আমার একটু জায়গা ছিল ঢাকাতে, এটা বিক্রি করে এটা কিনেছি, যাতে করে এখানটা মাদ্রাসা করতে পারি এলাকার মানুষের জন্য এবং ওই পুরো এলাকার জন্য। যেহেতু সহি আকিদা ভিত্তিক কোনো ভালো মাদ্রাসা নেই যারা ছাত্রদেরকে পড়াবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে পড়াবে, এমন কোনো মাদ্রাসা নেই। তো এই জন্য আমি এই জায়গাটা কিনেছি। তো আমি আশা করছি আশেপাশে আপনারাও আসবেন, থাকবেন, ইনশাআল্লাহ মাদ্রাসা করব।
একটু সামান্য সমস্যা রয়ে গেছে, রাস্তার সমস্যার সমাধান হলে ইনশাল্লাহ আশা করছি আগামী বছর থেকে আমরা কাজটা ধরবো। তখন ইনশাল্লাহ মাদ্রাসাটা নিজে পরিচালনা করব, নিজে আমি এটা দেখাশোনা করব এবং ভালো সহি আকিদার লোকদের নিয়েই টিচার হিসেবে নিয়োগ দেবো, এবং যারা আপনাদের আমানত যথাযথভাবে আপনাদের কাছে আলেম দিন বানিয়ে তাদেরকে আপনাদের কাছে পাঠাইতে পারে সেই ব্যবস্থাপনা করবো ইনশাআল্লাহ। দোয়া করেন যেন আমি এটা সাকসেস হই, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন এবং এই কাজগুলি করার মতো তৌফিক আমাদের দান করেন। আল্লাহ তাআলা আমাদের সবার আশা পূরণ করেন। সেই জন্য আমরা মাঝে মধ্যে আহ্বান করেছি ইতিপূর্বে আপনাদের কাছে যে কুমিল্লার ওই জায়গাটির জন্য ফেসবুকে আহ্বান করেছি যে যেন আপনারা এখানে সাহায্য করেন কারণ ওখানে যেগুলো জায়গা কিনেছি সে টাকা এখনও অনেকটা বাকি রয়ে গেছে, অনেকে সেটাও দেওয়া হয়নি। তো আপনারা আসলে আপনারাও আশেপাশে কিনলে ভালো হবে, যে একটা কমিউনিটি গড়ে উঠবে। আমরা চাচ্ছি আশেপাশে ভালো কমিউনিটি গড়ে উঠুক, যাতে সবাই তার সন্তানদের পড়াতে পারে এবং তারা যেন সহি আকীদা ভিত্তিক বড় হতে পারে, ভবিষ্যৎ প্রজন্মটা যেন ভালো অবস্থা থাকতে পারে। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমি একটি সহি বুখারী কিনতে চাই, কোন প্রকাশনা আমি একটি সহি কিনতে চাই, কোন প্রকাশনা থেকে কিনলে ভালো হবে? হ্যাঁ, প্রশ্নটা অত্যন্ত জরুরি, কারণ অনেক সময়ে অনেকেই প্রশ্ন করবে সহি বুখারী কিনতে চান কিন্তু কোন প্রকাশনা কিনবে এই নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব থাকে। আগে আমরা বলতাম যে দারুস সালাম বা তাওহীদ বা ইত্যাদি বিভিন্ন বলতাম। এখন আমি সর্বশেষ যে প্রকাশনা দেখেছি আলহামদুলিল্লাহ খুব আমার মন জুড়িয়ে গেছে, সেই প্রকাশনার কিতাবটা কিনলে মনে ভালো হবে। এই প্রকাশনার এই গ্রন্থটা আমার কাছে খুব ভালো লেগেছে বিভিন্ন দিক থেকে। সেটা হচ্ছে হাদিস পাবলিকেশনসের এই বইটি দেখেন। হাদিস পাবলিকেশনসের এই বইটি সম্ভবত দেখছেন সহিহুল বুখারী, হাদিস পাবলিকেশন এই বইটি, এটা খুব ভালো এই জন্য ডক্টর আহসান বিন সানাউল্লাহ উনি আমার খুব পরিচিত ব্যক্তিত্ব এবং সহি আকিদার লোক এবং বিশুদ্ধ মানহাজের লোক এবং অত্যন্ত ব্রড মাইন্ডের লোক। তিনি অনেক সময় নিয়ে এইটার অনুবাদটা করেছেন এবং এটার মধ্যে একটা ভালো বড় গুণ হচ্ছে প্রত্যেকটি অধ্যায়ের সাথে ইমাম বুখারী হাদিসের সাথে কি মিল সেটা তুলে ধরেছেন। দ্বিতীয়, তিনি একটা বড় কাজ করেছেন, আকিদাগত বিষয়গুলোকে স্পষ্ট করেছেন। 3 নম্বর হচ্ছে যখন কোনো ইখতিলাফি মাসালা হয় সেখানে তিনি চেষ্টা করেছেন সর্বোচ্চ আমানতদারের সাথে উভয়ের মত উল্লেখ করতে, উভয়ের দলিল উল্লেখ করতে চেষ্টা করেছেন। আর চতুর্থ হচ্ছে তিনি অন্যান্য গ্রন্থ যেগুলি আগে বের হয়েছে সেগুলি ভুলগুলো ধরে শুদ্ধ করতে চেষ্টা করেছেন। আর শেখ মোহাম্মদ সালেহ উসাইমিন, শেখ বিন বাজ এবং ওনাদের যে বক্তব্য আছে সেগুলোকে থেকে তিনি উপকৃত হয়েছেন। এবং সবশেষে কিতাবুত তাওহীদের মধ্যে তিনি সবচেয়ে তার বারাআত যেটাকে বলা হয় অত্যন্ত ব্যক্তিত্ব এবং তার গুরুত্বপূর্ণ এই মন্তব্যগুলো সেখানে সংযোজন করেছেন এবং যেখানে যেখানে তাওহীদের বিষয় আছে, সিফাতের বিষয়, সেগুলো সুন্দর করে আলোচনা করেছেন বলে আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে। এই জন্য আমি নিজে আপনার জন্য এবং সবার জন্য যারাই সহিহ বুখারী কিনতে চায় তাদেরকে বলবো এই ছাপাটি কিনবেন। এটা ভালো, অত্যন্ত সুন্দর হয়েছে। এখানে যদি কোনো ভুল থাকেও তিনি আগামী সংস্করণে ঠিক করে নেবেন, কিন্তু বেশিরভাগ জায়গাতে অন্যান্য জায়গাতে ভুলগুলি আছে সেগুলো তিনি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছেন। বিশেষ করে সিফাতের আয়াতের বিষয়গুলো তিনি সুন্দর করে তুলে ধরতে পেরেছেন, আমি দেখেছি এবং আমার কাছে ভালো লেগেছে। আশা করি আপনারা এই বইটি কিনবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে আমার বিয়ে হয়েছে যার সাথে তার আগের বউ একটি ছেলে আছে, বউ তাকে আইন মোতাবেক তালাক দিয়েছে। তালাকের 1 বছর পর আমাকে বিয়ে করে। বিয়ে করার আগের ছেলেটা কোর্ট থেকে তালাকনামার কাগজ নিয়ে নিজে সাইন করে নেয়। আমার তার সাথে বিয়ে হয়ে 1 বছর হচ্ছে, কিন্তু এখন ছেলেটা বলে আগের বউয়ের সাথে ধর্মীয়ভাবে তালাক হয়নি। ছেলেটা বাচ্চার জন্য আগের বউয়ের সাথে আগের মতো স্বাভাবিকভাবে কথাবার্তা, চলাচল, খাওয়া দাওয়া, দেখা সাক্ষাৎ এরকম সকল কিছুই করে, শুধু এক ছাদের নিচে থাকে না। তবে তারা দুইজন নিজেদের স্বামী স্ত্রী হিসেবে মানে আর আমাকে বলে এখন ছেলেটা আমার সাথে খারাপ ব্যবহার করে। দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার সংসার জীবনের সমস্যার সমাধান হবে। দেখুন, আসলে একজন মানুষ আপনি যেভাবে বলেছেন যে তাকে আইন মোতাবেক তালাক দিয়েছে, তো আমি আইন মোতাবেক তালাকের কথাটা যদি স্পষ্ট না হয় আমি কিন্তু বাকিটা বলতে পারবো না। আইন মোতাবেক তালাক হচ্ছে যে আইন এবং শরিয়া মোতাবেক তালাক হচ্ছে, আইন মোতাবেক তালাক কোন তালাক না। তো আইনটা সাধারণত বর্তমানে আমাদের দেশে যে আইনটা আছে সেটা শরিয়া মোতাবেকই তারা নিতে চেষ্টা করে, কারণ অনেক সময় সেটা গ্রহণযোগ্য না হলে পরে ফিরে আসে। তো এখন শরিয়া মোতাবেক হয়েছে কিনা সেটা দেখতে হবে।
শরিয়া মোতাবেক হচ্ছে যে 3 তুহুরে 3 তালাক দেয়া, 3 পবিত্র অবস্থা 3 কমপক্ষে এক প্রতি তুহুরে একটা তালাক, প্রতি তুহুরে একটা তালাক, প্রতি একটা 3 তাহলে 3 তালাক দিয়ে তাকে বিদায় করে দেয়া, অথবা এক তালাক দিয়ে তার ইদ্যত পার হয়ে গেলে সে তাকে ফিরে নিয়ে আসলে 1 বছর পরে, তো বা 3 মাস পার হয়ে গেলে তখন তার আর ফিরে আনার সুযোগ থাকে নতুন বিয়ে ছাড়া। তখন কোনটা যে করেছে সেটা তো আমরা জানি না। তো আইন মোতাবেক তালাক দিয়েছে, এটা কিন্তু একটা ভ্যাগ কথা। আপনাকে দরকার ছিল যে কি করেছে বিস্তারিত জানানো, ওইটা না জানালে আমরা সাধারণত উত্তর দিতে পারি না, কারণ বিষয়টা দেখতে হয়। আর তালাকের মাসলা একটা শব্দ পরিবর্তন হলে হুকুম পরিবর্তন হয়ে যায়, সেখানে আমি কেমনে বলবো তালাক হয়েছে কি হয়নি। তো সেই লোক যিনি আপনাকে পরে বিয়ে করেছেন, তো আপনি তাকে তার কাগজটা চান, কি লেখা হয়েছে সেটা কোনো আলেমকে দেখান, অথবা আবার আমাদের কাছে পাঠান, হোয়াটসঅ্যাপে আমাদের নম্বরে পাঠান, আমরা দেখে নেব, দেখে আপনাকে জানাতে পারবো, নাহলে বলতে পারবো না কিছু তালাক হয়েছে কি হয়নি। আর যদি দেখেন যে যেটা যে তালাক হয়নি, এখন আপনি তার সাথে ঘর করছেন, আপনার বিয়ে করা তো নিষেধ নেই, তালাক না হইলেও দ্বিতীয় বিয়ে করা যায়। তো দ্বিতীয় বিয়ে হিসেবে যদি আপনার বউ হিসেবে আপনি থাকতে চান, তার তো অসুবিধা নেই, আপনি তার সাথে ঘর করতে পারেন, তার সাথে ঘর করতে পারেন, দ্বিতীয় বউ হিসেবে তার সাথে ঘর করতে পারেন, কিন্তু কোনো সমস্যা নেই। সে যদি ওইটা একসাথে নিচে না থাকে, তার সন্তানকে দেখে যায় আসে, এই জন্য আপনি ঈর্ষা না করে আপনি সেটা ছাড় দিতে পারেন যদি তালাক না হয়ে থাকে, সত্যি সত্যি তালাক না হয়ে থাকে। আর যদি তালাক হয়ে থাকে, আপনি এটাকে ওইভাবে লেখলে হবে না যে আইনগত তালাক হয়েছে, বা এইভাবে আমরা তো মুখস্থ কথা বলতে পারি না, কারণ দেখতে হবে জিনিসটা কি হয়েছে। যদি কারো বউ তালাক না হয়ে যায় আর আমি যদি তালাক হয়ে গেছে, তাহলে আমি গুনাহগার হব, বলি। তো আমি যদি বলি তালাক হয়ে গেছে, গুনাহগার হব। এই জন্য আসলে বিষয়টা তাকে কাগজটা সংগ্রহ করেন, জানেন, এবং সেটা তালাক হয়েছে কিনা। যদি তালাক হয়েও যে আপনি তার সাথে থাকতে চান, তাহলে তার দ্বিতীয় বউ হিসেবে থাকেন। তালাক যদি না হয়ে থাকে, আর তালাক হয়ে থাকলে তো আপনার আপনার স্ত্রী আছে, আপনি তার স্ত্রী আছেন, তার আগের স্ত্রীকে সে বুঝিয়ে দিবেন যে তার সাথে দেখা সাক্ষাৎ যেন না করে, তার সন্তানটাকে দেখাশোনা করা তার দায়িত্ব, যেহেতু সেটা সে দেখতে পারবে, এবং এবার আপনার ঈর্ষা বা আপনার হিংসা যেন না থাকে বিষয়টা, সেটাই আমরা বলবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মূর্তি আর ভাস্কর্য কি এক জিনিস? যদি উত্তরটা দিতেন খুবই উপকৃত হতাম। দেখুন, মূর্তি আরবিতে বলে ওয়াথান, এবং সনম, দুইটাই মূর্তির জন্য ব্যবহৃত হয়। সনম হচ্ছে মূর্তি, আসনাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে আসনামের বিষয়টি উল্লেখ করেছেন যে সনম আরটিল ওয়াথান। সনম এবং ওয়াসানের মধ্যে পার্থক্য হচ্ছে, একটি প্রাণীর মূর্তি হলে সনম বলে, আর প্রাণী ছাড়া অন্য যে কোনো জিনিসে বলে ওয়াথান বলে। যেটাই আবাদত করা হয়, যেটাকে সম্মান জানানো হয়, যেটার সামনে মাথা নত করে দাঁড়ানো হয়, যেটার জন্য ফুল বা কিছু নিবেদিত করা হয়, মাসি হোক, যে কোনো জিনিস, সেটা মাসি নিবেদিত করলেও কিন্তু সেটা কুফরি হয়ে যায়। আপনি জানেন, কোনো কিছুর জন্য নিবেদিত করা অর্থ হচ্ছে সেটা কোরবানি করা, সেটা জায়েজ নেই। ইমাম মাখুল বা ইমামরা উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে বলা হলো যে এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাদেরকে কিছু দিতে হবে এই মূর্তিকে, নাহলে তোমরা যেতে পারবে না। তো একজন বাধ্য হয়ে দিল, একটা মাছি মেরে তাকে দিল। আরেকজন বাধ্য হয়েও দিল না, মারা গেল, তারা মেরে ফেললো তাকে। আরেক যাকে দিল সে বেঁচে গেল, কিন্তু যে মরে গেল সে জান্নাতে গেল, আর যে বেঁচে গেল সে জাহান্নামে গেল, কারণ সে মূর্তিকে দেওয়ার কারণে, সে একটা মাছি দেওয়ার কারণে, অর্থাৎ তাকদিম করার কারণে, পেশ করার কারণে সে শিরিক করলো। তো এইটা শেখুল ইসলাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ রাহমাহুল্লাহ তার কিতাব তাওহীদে উল্লেখ করেছেন, এবং এইটার বর্ণনা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সালাফদের থেকে, অর্থাৎ সাহাবায়ে কেরাম থেকে হাদিসটা সহিহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি নয়, সাহাবায়ে কেরামের থেকে হাদিসটা সহিভাবে আসছে, সহিহ আসছে। এর অর্থ হচ্ছে ইসলাম কোনোভাবেই, মূর্তি কোনোভাবেই ইসলামে অনুমোদিত না, আর মূর্তি কোনোভাবেই অনুমোদিত না, কোনো মূর্তি অনুমোদিত না ইসলামে, অর্থাৎ কোনো মুসলিম কোনো মূর্তি নির্মাণ করতে পারে না। মুসলিম কোনো ব্যক্তি কোনো মূর্তিকে সম্মান দেখাতে পারে না, মূর্তির সামনে দাঁড়াইতে নত হতে পারে না, মূর্তির সামনে কোনো ফুল দিতে পারে না, মূর্তির সামনে কোনো কিছু দিয়ে নিজে সেখানে প্রণাম হওয়া বা কোনো কিছু এই জাতীয় কোনো কিছু দিয়ে নিজেকে ধন্য মনে করে, এই জাতীয় হচ্ছে শিরক, পুরোপুরি শিরক, এবং সে মুশরিক হয়ে যায়, তার আগের সমস্ত আমল বাতিল হয়ে যায়। যদি তওবা না করে সে এই অবস্থায় মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার কোনো কিছু প্রাপ্তি থাকবে না। অর্থাৎ তার আগে যদি হজও করে থাকে, ওমরাও করে থাকে, সব বাতিল হয়ে যাবে, তার কোনো কিছু থাকবে না। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কোনো কিছু যদি কেউ করে, এই যেগুলো মানুষের মূর্তি বানানো হয়, যে মূর্তি, সেগুলো যদি কোনো এই পূজার কাজে ব্যবহৃত হয়, পূজা অর্থ শুধু কেবল সেজদা নয়, পূজা হয় এমন যে কোনো জিনিস, ধরেন আপনি যদি কোনো
আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু যেটা দেন, এটা যদি বন্দাকে কোনো মূর্তি খুশি করার জন্য দেন, তাই একই রকম হয়ে যাবে। তো এখন এইটা কিন্তু একটা শিরকের ভিতরে পড়ে যাবে। ইসলামে প্রথম ইসলামের দৃষ্টিতে ইসলামের ইতিহাসে প্রথম যে শিরিক হয়েছিল তা এই মূর্তি নিয়ে হয়েছিল ইসলামের ইতিহাসে। কারণ বাইনা আদম নু আশরাতু কুরুন, নু এবং আদমের মাঝখানে 10 প্রজন্ম ছিল, 10টা প্রজন্ম ছিল, তারা ছিল তাওহীদের উপরে। সর্বপ্রথম শিরিক হয়েছিল নুহের আমলে। নুহের আমলে প্রথম শিরিক হয়েছিল, এদের 5 জন আল্লাহর ওলি ছিল, নেককার বান্দা ছিল, ভালো মানুষ ছিল। একজন ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়ারুক, নাসার, এই 5 জন। একজন ছিল ওয়াদ, দ্বিতীয় ওয়ালা সুয়া, তৃতীয় ইয়াগুস, চতুর্থ ইয়াগুস, 4 নম্বর হচ্ছে নাসার। এই 4 জন ছিল। সূরা নূহের মধ্যে আপনি সেটা পাবেন। সূরা নূহের মধ্যে 29 পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই 5 জন। এইটার ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে এর ব্যাখ্যায় সহিহ বুখারীতে আসছে যে কিতাব তাফসিরে যে এরা 5 জন ছিল আল্লাহর ওলি। তো এরা একসময় মারা যায়। এরা ছিল নেককার বান্দা। তো এমন নেককার বান্দা, এদের দেখে মানুষ এবাতে উদ্দীপ্ত হতো, এদের কথা স্মরণ করত। তো এরা যখন মারা যায়, শয়তান এসে বললো যে এদেরকে একটা কাজ করি, তোমাদেরকে এদের একটু মূর্তি এঁকে দেই। বলে যে মূর্তি দিল, তোমার সামনে দিও না, আমাদের আবাদত খানার পিছনে দাও। তারা পিছনে দিল। তো কিছুদিন যারা এই আবাদত করতো ক্যাবলার দিকে ফিরে পিছনে রাখতো এদেরকে, এদের দিকে তাকাইতো, মাঝে মধ্যে মনে হতো যে আরে আল্লাহর ওলিরা চলে গেছেন, ওদের মতো যদি কোনো আমরা আবাদ করতে পারি, আমরা আল্লাহর ওলি হতে পারবো। এরকম ছিল একটা সময়। পরবর্তী সময় এরা মারা গেল, এই লোকগুলো যারা জীবিত ছিল। পরবর্তী শয়তান এসে বললো যে আরে আগের লোক তো এদের আবাদত করতো, এর সামনে নিয়ে আসো। সামনে এসে এখন তাদের মধ্যে এদের প্রতি সম্মান প্রদর্শন, এদের প্রতি বিশেষ আবেগ প্রদর্শন, এসবই তাদের প্রতি দেখানো হলো। ওখানে উল্লেখ আছে পুরোপুরি ঘটনাটা, আপনি দেখবেন। তো সেখানে এরপরে তারা এদের আবাদ করা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, বললেন যে তুমি এদের বিরুদ্ধে, তারা যদি শিরিক করতেছে, এদের বিরুদ্ধে তোমাকে পাঠানো হচ্ছে, তুমি এদেরকে এ থেকে নিষেধ করো। নূহ আলাইহিস সালাম 950 বছর এদেরকে নিষেধ করলেন, কারণ তারা এই 5 জনকে ছাড়তে রাজি হলো না, তারা নূহের কথা শুনলো না। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়ারুকা ওয়া নাসরা। তারা বলে তোমাদের ইলাহদের ছেড়ো না, একে অপরকে ওসিয়ত করতো যে তোমাদের ইলাহগুলি ছেড়ো না, এরা আল্লাহর নেক বান্দা, এদের কথা শুনতে হবে। এই জন্য তারা এগুলো ছবি বানায় এদের আবাদ করতে লাগলো। নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই শিরকের কারণে পৃথিবী নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের ব্যতীত সবাইকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে তিনি আল্লাহ কিস্তিতে উঠিয়ে তাদেরকে নিয়ে যেখানে মেসোপটেমিয়া যেখানে সভ্যতা, সেই সভ্যতার তিনি বীজ বপন করেন, সেখানে ইরাকে তিনি সেখানে অবতরণ করেন। এটার বিরাট ঘটনা। আমি শুধু সংক্ষেপে বলছি এটাই এই জন্য বোঝানোর জন্য যে ইসলামে ইতিহাসে দেখা যায় যে প্রথম যে শিরক হয়েছিল বনি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে, তা হচ্ছিল এই মূর্তি কেন্দ্রিক। এই জন্য এই মূর্তি নির্মাণ ইসলাম অনুমোদন করে না। মূর্তির সাথে সাথে আওসান যেগুলো আছে, অর্থাৎ মানুষের সুরত নয় তবে বিভিন্ন জিনিসের সুরত, সেগুলো ইসলাম অনুমোদন করে না। সেগুলি হলো ওয়াতান, সেগুলো ওয়াতান। তো আওসান নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলা জুর। আল্লাহ তাআলা বলছেন যে আওসান যেগুলি পরিত্যাগ করো। আওসান অর্থ হলো জাতীয় যেগুলো মানুষের সুরত না, সেগুলি পরিত্যাগ করতে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ঢুকেন, তখন তিনি দেখছেন কাবার ভিতরে 60টি মূর্তি রয়েছে, সরাসরি মূর্তি, সেগুলি তিনি ধ্বংস করেন। এবং তিনি ইসাফ ও নাইলাকে দুই নারী এবং পুরুষ যারা হারামের ভিতরে অকর্মণ্য খারাপ কাজ করার কারণে তারা মূর্তিতে পরিণত হয়েছে, তাদেরকেও তিনি দেখছেন এবং তাদেরকে ধ্বংস করেন। এবং তিনি কাবার ভিতরে যে সমস্ত মূর্তি ছিল, ছবি ছিল, সেগুলো ধ্বংস করেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি ছিল, সেগুলো ধ্বংস করেন। যারা বলে যে এগুলি ভাঙতে নিষেধ করছে, মিথ্যা কথা বলতেছে, এগুলো সঠিক বর্ণনা হচ্ছে তিনি সবগুলি ধ্বংস করেন, মুছে ফেলেন, একবার পুরো মুছে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছবি এবং তারা সেখানে মেরির ছবি ছিল, মারিয়ামের ছবি ছিল এবং সেখানে ঈসার ছবি ছিল, এগুলো সবই মুছে ফেলে সেটাকে পরিচ্ছন্ন করেন। এটা হচ্ছে বিশুদ্ধ বর্ণনা। যারা বলে তিনি মুছে ফেলেন না, তারা মিথ্যা কথা বলছে এবং তারা হচ্ছে তথাকথিত মিথ্যুক লোকদের অন্তর্ভুক্ত, যারা দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, অর্থাৎ দুনিয়া পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছে। তারা এই সমস্ত মিথ্যাচার করতে পারে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সব মুছে ফেলে দিয়েছেন এবং তিনি প্রত্যেকটাতে খুঁচিয়ে বলছিলেন, ভাঙছিলেন আর বলছিলেন যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হক এসেছে, বাতিল অপসৃত হয়েছে, বাতিল অপসৃত হবারই ছিল। এই জন্য ইসলাম কখনো মূর্তিকে অনুমোদন করে না। তেমনিভাবে
তেমনিভাবে ইসলাম ভাস্কর্য নামক যেটা বলেছেন সেটা কোনো ভাস্কর্য একটা ব্যাপক শব্দ। এটা মূর্তি ছবিও হতে পারে, আবার সেটা অন্য কিছু হতে পারে। যেমন একটা কোরআনের একটা সুরত হতে পারে, ধরেন একটা সাইকেলের সুরত হতে পারে, যেটা যেটা এমন কোনো জিনিস হতে পারে এই জিনিসটা। তো এরকম ভাস্কর্য আপনি দেখতে পাবেন যদি সৌদি আরব সফর করেন। আপনি প্রত্যেক জায়গায় দেখবেন কোথাও একটা কোরআনে কারিমের একটা রেহাল দেয়া আছে, কোথাও দেখবেন যে একটা এই ঘড়ি দেয়া আছে বড়, কোথাও দেখবেন যে এখানে একটা বড় সাইকেল দেয়া আছে, কোথাও দেখবেন যে এখানে একটা বড় পেয়ালা দেয়া আছে সুন্দর, কোথাও দেখবেন যে একটা বইয়ের উপর বই রাখা হয়েছে। এইভাবে দেখবেন যে কত রকমের এই জাতীয় ভাস্কর মানে যেটা আঁকা হয় এটা দেখতে পাবেন আপনি। তো এইটা এই ইসলামী শরীয়ত যতক্ষণ পর্যন্ত সেটা কোনো প্রাণীর সুরত না হবে, যতক্ষণ পর্যন্ত কোনো প্রাণীর সুরত না হবে ততক্ষণ পর্যন্ত সেটা অনুমোদিত। কোনো প্রাণীর সুরত হলে সেটা অনুমোদিত না, প্রাণীর কোনো অংশ হলে অনুমোদিত না, কোনো প্রাণীর কোনো অঙ্গ হলেও সেটা অনুমোদিত না। এটা ইসলামী শরীয়তে একদম নিষিদ্ধ, কোনোভাবেই নিষিদ্ধ নয়, কোনোভাবেই সেটা অনুমোদিত নয়, কোনোভাবেই অনুমোদিত নয়। কারণ এইটাই হচ্ছে নিষিদ্ধ তিমথাল। আর এইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবুল হাইয়াজ আলী রাদিয়াল্লাহুকে পাঠিয়েছিলেন, আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছিলেন। কি বলে? তিনি বলেছিলেন, আবুল হাইয়াজ আল আসাদি তার শিষ্যকে আবুল আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে আলা উবাইসুকা মা বাআসানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে কি পাঠাবো না ওই বিষয়ে যে বিষয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? আল্লাহ তাজিদা তিমসান ইল্লা তমাস্তাহু, তুমি যত ভাস্কর্য দেখবে সবগুলি মিটিয়ে ফেলবে। যেগুলি ভাস্কর্য জাহেলি ভাস্কর্য ছিল, সেগুলি সুরাত ছিল, এই জন্য সেগুলি সব মিটিয়ে ফেলবে। ও আল্লাহ ও তাদা সুরাত ইল্লা তমাস্তাহু, যত ছবি দেখবে বড় আঁকায় রাখছে, যেগুলো অনেক সময় যেগুলোকে বলা হয় যে মুরাল, এগুলোকে তুমি অবশ্যই মিটিয়ে দিবে। এবং যত কবর আছে, আল্লাহ তাআলা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু, কবর দেখলে সেগুলিকে ভেঙে চুরমার করে সেগুলি কমাই দিবে, উঁচু করে রাখা যাবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যা সহিহ মুসলিমে আসছে। এবং তিনি আলী রাদিয়াল্লাহুকে এই নির্দেশ দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে এই নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরে রাসূলের যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মে মুতাবিঈন সবাই এইটাতে একতাবদ্ধ, ঐক্যমত্য যে কোনো মূর্তি স্থাপন করা যাবে না, কোনো মানুষের ভাস্কর্য স্থাপন করা, কোনো কিছু অঙ্কন করা, কোনো মানুষের কোনো তার কোনো স্মরণিকামূলক কোনো কিছু মানুষের অঙ্কন করে রাখা, সেটা হারাম হবে, সেটা কখনো জায়েজ নেই। এটা কাফেরদের কাজ, ইমানদার কখনো এটা করতে পারে না। কাফেররা মাও সত্যের ছবি আঁকবে, অথবা তারা তথাকথিত লেলিনের ছবি আঁকবে, সেটাকে টানায় রাখবে, সেটাকে বুকে ধারণ করে বেশ ধারণ করবে, এবং সেটাকে কোথাও মাঠের কোনায় অথবা কোনো স্কোয়ারের কাছে রেখে দিবে, অথবা কোনো বড় ঢুকার রাস্তায় রেখে দিবে। এগুলো কাফেরদের কাজ, ইমানদার কখনো সেটা করতে পারে না। ইমানদার এগুলি করে না, কারণ ইমানদার এগুলি অনুমোদিত না, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত না। এই সূরাত যেটাকে জিসিম দেয়া হচ্ছে, যেটাকে একটা আলাদা স্থাপত্য হিসেবে রাখা হচ্ছে, এইটা ইসলামে অনুমোদিত না। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো কোনো মুসলিম দেশে তা দেখেছি, যেমন তুরস্কে দেখেছি বা কোনো মুসলিম দেশে দেখেছি, গিয়েছিলাম ইত্যাদি মুসলিম দেশে দেখেছি। আপনি দেখলে এটা জায়েজ হয়ে যায় না, এটা গায়ের জোরে করা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে তুরস্কের কামাল আতাতুর্ক ছিল ইসলাম বিরোধী, সে ইসলামের শত্রুতা করার ক্ষেত্রে যত করা দরকার তত করেছে। অত ইসলামকে চেয়েছে সে তুরস্কের লোকদের মন এবং মাইন্ড থেকে মিটিয়ে দিতে, কিন্তু পারেনি। সেটা আলহামদুলিল্লাহ এখন আবার উন্মেষ ঘটেছে, মানুষের ভিতরে সে বুঝে আসছে। কিন্তু সে তার সুরতটা জায়গায় জায়গায় প্রতিষ্ঠা করেছে তার পরবর্তী লোকেরা, এবং এইটা থাকার কারণে জায়েজ হয়ে যাওয়ার সুযোগ নেই। এমনকি যদি কোনোদিন কেউ দেখে যে আরব রাষ্ট্রগুলিতেও সেটা করে ফেলছে, তা বলে জায়েজ হয়ে যাবে না। এটা অর্থ হারামই থাকবে। অন্যায় করলে জায়েজ হয়ে যায় না, হারামই থাকে, হারাম কেউ জায়েজ করে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই তিমথালকে হারাম ঘোষণা করেছেন, ভাস্কর্য হারাম ঘোষণা করেছেন, সেখানে কেউ কোনদিন সেটা হালাল করতে পারে না। ওয়াসনকে হালাল ঘোষণা করেছেন, এটা হারামই থাকবে। তেমনিভাবে আসনাম সনমকে হারাম ঘোষণা করেছেন, হারামই থাকবে, এবং এটা শিরকের একটা মাধ্যম হবে। এটার প্রতি যদি কোনো কেউ সম্মান প্রদর্শন করে মাথা নোয়ায়, সেখানে কোনো কিছু প্রদান করে হিসাবে, সে উৎসর্গ হিসেবে, তার পুরোটাই হচ্ছে শিরক হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে যে এখানে কোনো কিছু থাকলে সেটা অবশ্যই শিরক হবে। এটা কখনো ইমানদার কখনো সেটাকে মেনে নিতে পারে না। তাহলে আমরা যেটা বলছি যে এইটা আসলে অনুমোদিত বিষয় নয়। যারা বলে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের জন্য জিনেরা বানাতো, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানি কাল জাওয়াবি ওয়া কুদুরির রাসিয়াত আমালু আলা দাউদ শুকরান ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে
সুলাইমান আলাইহিসসালামের জন্য তারা তামাসিল বানাতো। সেই তামাসিলগুলো কি ছিল? সেগুলো ডেকসি, বিভিন্ন হাঁড়ি, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো, যেগুলো এগুলি কোনো ছবি ছিল না, কোনো মূর্তি ছিল না, কোনো ব্যবহৃত অংশ ছিল না, কোনো ভালো লোকের বা কোনো ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্বের কোনো ব্যবহৃত অংশ ছিল না। এইগুলি এরকম করলেই সেটা হারাম হয়, এটা নাফাক নাজায়েজ হয়, এটা ছিল না। ইমামরা তা উল্লেখ করেছেন বিস্তারিত যে তারা কি ছিল। সেগুলি কোনো মানুষের সুরত ছিল না, কোনো প্রাণীর সুরতও ছিল না। সেগুলি ছিল সাধারণ যে সমস্ত দেখতে সুন্দর, দৃষ্টিনন্দন বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত সিনারি আছে সেগুলো শুধুমাত্র ছিল, এবং এগুলি কোনো আবাদত করা হতো না। এগুলি রাখা হয়তো মানুষ যেভাবে ঘরের মধ্যে ছবি হিসেবে রাখে, ছবি হিসেবে কোনো একটা রাখে, যে একটা সমুদ্রের মধ্যে একটা কিছু পেয়েছে, অথবা একটা পেয়েছেন, বড় কিছু একটা পেয়েছে, এরকম কিছু একটা পায়ে রাখে তারা। যেমন অনেক সময় আইনি দেখায় যে এটা সমুদ্রের জিনিস পেয়েছে, এই জাতীয় জিনিসগুলো তারা রাখে। অথবা কেউ অনেক সময় কোথাও একটা পেয়েছে, পুরস্কার পেয়েছে, এটা আনি রেখে দেয়, এরকম জিনিস তারা ছিল সেটা। তো জিনেরা সেটা বানাতো বড় বড় করে। জিনেরা কখনো, দেখুন, সবচেয়ে কাছের ছিল তাদের সুলাইমান আলাইহিসসালাম, তার সুরত তারা বানায়নি, দাউদের সুরত বানায়নি। এর অর্থ হচ্ছে যে বাপ দাদার সুরত বানাতে হবে, তাদের সুরত মোড়ায় লাগাতে হবে, মোড়ে, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না। দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু মানুষ আছে, তাদের নামে বোঝা যায় না তারা মুসলিম কি অমুসলিম। কারো নামের অর্ধেক মুসলিম অর্ধেক অমুসলিম থাকে, দেখবেন মৃণাল, কখনো হক লাগাচ্ছে। এরা রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত শিরকি জিনিস লাগিয়েছে, এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং যারা চুপ থাকে তারা জবাবদিহি করতে হবে। এটার প্রতিবাদ করা প্রত্যেকটি ইমামদারের কর্তব্য, এবং প্রত্যেকটি মুসলিম ইমাম আলেমের কর্তব্য। যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে তারা হচ্ছে বড় ধরনের গুনার কাজ করতেছে, অর্থাৎ যারা এগুলি জায়েজ করার জন্য চেষ্টা করতেছে তারা বড় ধরনের গুনার কাছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে তারা নেমেছে। এই জন্য তারা সবার গুনাহ গ্রহণ করবে যারা এগুলি করছে। আর যারা ফতোয়া দিয়ে যেগুলো জায়েজ করার জন্য চেষ্টা ভাবনা করতেছে, বসে বসে ফতোয়া দিচ্ছে, তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, অন্যকে পথভ্রষ্ট করতেছে। এবং যত জনে এর কথা দ্বারা পথভ্রষ্ট হবে, প্রত্যেকের গুনাহ সে গ্রহণ করবে। ওয়ালা ইয়াহমিলুন্না আথকালান ওয়া আথকালাম মা আথকালিহিম, তারা কিছু বোঝা বহন করবে, আরও বোঝাও বহন করবে। ইউদুল্লুনা বিগাইরি ইলমিন, যাদেরকে না জেনে, জ্ঞান নাই, তারপরে কথা বলে বিভ্রান্ত করছে, তারা আল্লাহকে ভয় করা উচিত। এই জাতীয় কোনো সুরত দেয়া, কোনো স্ট্যাচু বানানো, কোনো ভাস্কর্য বানানো ইসলামে অনুমোদিত না। মূর্তি, আমি বলতে পারছি, মূর্তি অর্থ হলো যা মূর্ত, যা দেখা যাচ্ছে, এটা মূর্তি, স্পষ্ট যেটা মূর্তি। এখন মূর্তি আবাদত হয়ে এক কথা, আবাদত না হলেও এটা মূর্তি থাকে, কোনো আবাদত না হলেও মূর্তি থাকে, আবাদত না হলেও মূর্তি বানানো জায়েজ নাই। তো ভাস্কর্য যেটা মানুষের সুরতে আছে, এটা যেমন বানানো জায়েজ নাই কোনোভাবেই, মানুষ না প্রাণীর সুরতে হলেও এটা জায়েজ নাই। ঠিক যদি এর বাইরে যদি কোনো অন্য কিছু, যেগুলি আবাদত করা হয় না, এগুলি সাধারণত আবাদত হয় না, যেগুলির প্রতি মানুষের ভক্তি আবেগে আপ্লুত হয় না, এমন কিছু যদি কোনো বানিয়ে দেয় কখনো কখনো, এবং সেটা দেখতে সুন্দর, শুধু দেখা লাগে যে একটা বিরাট একটা চেয়ার বানাইছে, বা একটা সাইকেল বানাইছে, একটা কিছু এরকম কিছু, এবং অথবা বড় একটা কাপ বানাইছে, অথবা একটা কিতাবের একটার উপর একটা রাখিছে, অথবা বিল্ডিংয়ের মতো ছবি দেখাচ্ছে, অথবা একটা গাছের ছবি দেখাচ্ছে, এই জাতীয় কিছু যদি হয় তাহলে সেটা নাজায়েজ হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সবটি হচ্ছে এমন জিনিস যেটা মানুষের, এবং যেটার মানুষের সম্মান প্রদর্শন করা হয়। অনেকের কাছে অনেক কাজ করার পর যতক্ষণ পর্যন্ত এই মূর্তির কাছে শেষ কাজটা না করা হয়, ততক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডগুলি গ্রহণযোগ্য হয় না। ধরেন 21শে ফেব্রুয়ারি বা বড় বড় আমাদের যে সমস্ত দিবস আছে, এগুলিতে হয়তো তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের শেষটা হয় এই শিরিক দিয়ে। সব শেষটা হচ্ছে যে এখানে এসে ফুলটা দিতে হবে, এখানে এসে এইভাবে করতে হবে, এখানে সেভাবে দাঁড়াতে হবে, এখানে এসে এইভাবে মাথা নত করতে হবে, এখানে এক মিনিট নীরবতা পালন করতে, এই জাতীয় সবগুলি হচ্ছে শিরকি কর্মকাণ্ড। এগুলি কোনোভাবেই জায়েজ না। সুতরাং আপনি বুঝতে পারছেন, মূর্তি এবং ভাস্কর্য কখনো এক হওয়া জরুরি নয়। মূর্তি এবং ভাস্কর্য, মূর্তি একেবারে সরাসরি সুরত দিয়ে যেটা বানানো হয় মানুষের, এটা হলো মূর্তি। আর ভাস্কর্য একটা ব্যাপক শব্দ, ভাস্কর্যের মধ্যে কখনো কখনো জায়েজ সুরত আছে, কোনটা যেটা কোনো প্রাণীর সুরত নয় এবং যেটা কোনো আবাদতের জন্য ব্যবহৃত হয় না, সেটা হতে পারবে। হ্যাঁ, কখনো কখনো গাছও কিন্তু কোনো গাছও কিন্তু আবাদত হয়, সব গাছ দেওয়া যাবে না, যেগুলি আবাদত হয় যেগুলি দেওয়া যাবে না। আপনারা জানেন যে ওজ্জা কি ছিল? ওজ্জা একটা গাছ ছিল মূলত,
অর্থাৎ উজ্জা নামে একটা গাছ ছিল, সেটা শয়তান গাছের মতো করে সেটা ইবাদত করতো তারা। অনুরূপভাবে জাত আনুয়াত একটা গাছ ছিল, তো এটা শয়তানের প্ররোচনায় মানুষ সেটার আবাদত করতো। তো বোঝা গেল যে কখনো কোনো যদি এই জাতীয় যেটার আবাদত করা হয়, এইটাও যদি কোনো কেউ বানায় সেটা কিন্তু গ্রহণযোগ্য না। অর্থাৎ যেটার পিছনে মানুষ ভক্তি আসে, যেটার জন্য মানুষ কিছু নিবেদিত করে, যেটা মাথা নত করে, যেটার সামনে দাঁড়িয়ে থাকতে তাদের পছন্দ লাগে, ভালো লাগে, এক জাতীয় ভাবাবেগে তারা আপ্লুত হয়ে যায়, এই জাতীয় জিনিসগুলো বানানো ইসলামে জায়েজ নেই। একমাত্র আল্লাহর জন্য যেগুলো নিবেদিত হবে, আল্লাহর জন্য শুধুমাত্র এগুলি নিবেদিত হবে, এগুলো অন্য কারোর জন্য নিবেদন করা জায়েজ না, এগুলি শিরক হয়ে যায়। এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের দেশে প্রত্যেকটি জায়গাতে এখন যেভাবে মানুষগুলো জানা বা না জেনে যেগুলো তৈরি করছে, পাশ্চাত্যের অনুসরণ করে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আছে বলেই অনুসরণ করে যাচ্ছে, এরা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করছে। ইসলাম বিরোধী কাজ হওয়ার কারণে এগুলো কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। আমি দোয়া করি, আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের যারা আমাদের যারা শাসকরা আছেন, আমাদের যারা পরিচালকরা আছেন, তারা যেন তাদের মধ্যে আল্লাহ তাআলা সুবুদ্ধি এবং সঠিক জ্ঞানের বিকাশ ঘটান, এবং তারা যেন এগুলি থেকে এই দেশকে মুক্ত করেন, এই দেশকে তাওহীদের দেশ হিসেবে তারা যেন রাখেন, এবং তাদেরকে তাদের দায়িত্ব তারা যেন যথাযথ পালন করেন, এবং তারা যেন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে না হয়, এই বিষয়টা তারা যেন তাদের মাথায় রাখেন। তারা প্রত্যেকেই মরবে, আমরাও মরবো, তারাও মরবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, তারাও মরবে। তো প্রত্যেকেই মরবে, প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর শরীয়ত যদি কোনো লঙ্ঘিত হয়, এখানে কোনো হুজুরের কোনো কথা নেই, দলীয় কোনো কথা নেই, কোরআন এবং সুন্নাহর কথা। এটা বাস্তব কথা হচ্ছে, এগুলি কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। এই জন্য এই ভাস্কর্য যেখানেই হয়েছে, যেখানে এই জাতীয় কোনো কিছু আছে, সেগুলি অনুমোদন করা যাবে না। কোনো মানুষের সুরত এবং কোনো প্রাণীর সুরত অথবা এমন কোনো জিনিসের সুরত দিয়ে ভাস্কর্য বানানো যাবে না যেটার সম্মান করা হয়, যদিও সেটা একবার সাধারণ জিনিস হলো। ধরুন সূর্যের ভাস্কর্য দিল, সূর্য দেবতার পূজা হয়, শুধু এটা দেওয়া যাবে না, উনি বুঝতে পারছেন। অথবা চন্দ্র আইনে চন্দ্রের মতো করে একটা বানিয়ে দিল, চন্দ্রের এটা পূজা হয়, যেহেতু এটা দেওয়া যাবে না। যেটার পূজা হয় সেটা দেওয়া যাবে না, যেটাকে সম্মান প্রদর্শন করা হয় এবং যেটার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা ভাবাবেগে আপ্লুত হয়ে যায়, এমন কিছু সেখানে দেওয়া যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এর বাইরে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া যায়। আমাদের দেশে অনেক জায়গায় অনেক কিছু আমরা দেখেছি, যেমন আমরা এয়ারপোর্টের সামনে দেখেছি হজ একটা ছিল, এখন হয়তো নাই, যেহেতু প্রয়োজনে উঠে গেছে, আবার হয়তো দিতে পারে। আবার দেখেন এই যাওয়ার সময় দেখবেন যে এখানে আমাদের কাছে ঢাকাতেই আছে, সেনাবাহিনীর ওখানে সামনে দেখবেন যে কলসি আছে, সেখানে কলস আছে অনেকগুলো, সেখানে দেখবেন যে অনেকগুলো ফাইভের মতো করা হয়েছে। তো এক এক জায়গায় সুন্দর সুন্দর জিনিসগুলো দিতে পারে, সেটা না করে মানুষের সুরত দেয়া অথবা কোনো প্রাণীর সুরত দেয়া অথবা এমন জিনিসের সুরত দেওয়া যেগুলি আবাদত করা, সম্মান করা হয়, এটা কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। সেটাকে আপনি মূর্তি নাম না দিয়ে, ভাস্কর্য নাম দিয়ে যদি কোনো চালু করেন, সেটার মূল হুকুমে কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বর্তমান সময়ের একটা বড় সমস্যা, কি একটা শব্দ পরিবর্তন করে মানুষ জায়েজ করে ফেলতে চেষ্টা করে, এটা কখনো ঠিক নয়। যেমন সুদ হারাম, এখন বলতেছে সুদ খাচ্ছি না, আমি লাভ খাচ্ছি, একটি কথা, কোনো পার্থক্য নেই। সুদ আর লাভের মধ্যে কোনো পার্থক্য না। আপনি খাচ্ছেন যেটা, এটা মূল জিনিসটা কি ওইটা দেখতে হবে। আপনি টাকা দিয়ে টাকা খাচ্ছেন, এর অর্থ হচ্ছে সুদ খাচ্ছেন। লাভ বলেন আর মুনাফা বলেন আর যত প্রফিট বলেন, একই কথা, কোনো পার্থক্য নেই। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি যে আসলে শব্দের পরিবর্তনে মূলের কোনো পরিবর্তন হয় না, মূল জিনিসটা কি সেটা দেখার বিষয়। সুতরাং মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস কি দুই জিনিস, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া বিরোধী, এবং এটার কারণে শিরকের একটা মাধ্যম তৈরি হয়। আমরা সরাসরি শিরক বলছি না কেন, কারণ এটা তো কেউ হয়তো বানাচ্ছে সুন্দর করে, তার তো উদ্দেশ্য খারাপ নাই, কিন্তু এটা শিরকের একটা মাধ্যম, কারণ এটার কাছে সম্মান প্রদর্শন করা হচ্ছে। পরবর্তীতে এসে এটাকে সম্মান করা হবে, তাই দেখা যায় অনেক সময়। এই জন্য কবরগুলিকে কেন ভাঙতে বলছে, একই কারণে, কারণ কবরওয়ালার কাছে সম্মান প্রদর্শন করতে করতে সেখানে বিরাট সাথে দেখা যায় কবরের উপরে ছাদ হয়ে যাচ্ছে, কবর উপরে বিল্ডিং হয়ে যাচ্ছে, কবরের মিনার হয়ে যাচ্ছে, কবরের মধ্যে আবার গোলাপ জল ঢালা হচ্ছে। ঠিক কেন? সম্মান প্রদর্শন। একই জিনিস যদি কোনো নেতার জন্য হয়, কোনো ব্যক্তির জন্য হয়, কোনো প্রাণীর জন্য হয়, কোনো এই জাতীয় কোনো পছন্দনীয় জিনিসের জন্য হয়, যেটাকে মানুষ সম্মান করে, তো সেটা একই আবাদত হয়ে যাবে, তখন সেটা শিরকের মাধ্যম হয়ে যাবে। এই জন্য এই ভাস্কর্যগুলো, এই মূর্তি তো শিরকের মাধ্যম, তেমনিভাবে ভাস্কর্যগুলো শিরকের মাধ্যম। এগুলি বানানো হারাম, এগুলি লাগানো হারাম, এগুলির পিছনে শ্রম অর্থ ব্যয় করা সবই হারাম। এই দেশের মানুষ যে যত রকমের অভাবে আছে, যত সমস্যা আছে, সবগুলো না কাটিয়ে আমরা শুরু করছি আমাদের ব্যক্তিগত একটা চিন্তাকে সাব্যস্ত করার জন্য, ব্যক্তিগত একটা অবস্থানকে উন্নত করার জন্য। এটা কিন্তু কখনো ঠিক না। আপনার অন্যান্য জিনিসে আপনি সেটা করতে পারেন, কিন্তু যেটা শরীয়ত অনুমোদিত নয় সেটা করার জন্য আল্লাহ তাআলা কাউকে অনুমোদন দেননি, এবং সেটা অনুমোদন দেওয়া কারোর জন্য জায়েজ হবে না। এবং যদি করে, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন, এবং সেই জন্য আল্লাহর কাছে তিনি জবাবদিহি করবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে এবং এই সমস্ত সমস্যা থেকে
থেকে উত্তরণের তৌফিক দান করুন। আমাদের যারা দায়িত্বশীল আছেন, ক্ষমতাসীন আছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে তোমাকে ছেড়ে দিলাম, হুমকি ধমকি দিতে ঝগড়ার সময় রাগের মাথায় কিন্তু তালাকের নিয়ে চা, তাহলে কি তালাক হবে? একটা শব্দ আছে ছেড়ে দিলাম। ছেড়ে দিলাম শব্দটি কেনায়া শব্দ। কেনায়া অর্থ হচ্ছে যে যেটা সরাসরি তালাক বুঝায় না। কেনায়া অর্থ সরাসরি তালাক শব্দ হইতে হয়। তো কেনায়া শব্দের দ্বারা খালিয়াতুন বা রিয়াতুন বা আনতে এই জাতীয় শব্দগুলো তার নিয়তের উপর নির্ভরশীল। ছেড়ে দিলাম অর্থ হলো যদি বলা উদ্দেশ্য ধমক দেয়া, তো ধমকে হবে। আর যদি উদ্দেশ্য হয় যে ছেড়ে দিলাম তোর মারলাম না আজকে, তোকে ছেড়ে দিলাম, তাহলে মারে নাই আজকে, এটা বোঝা গেল। আর ছেড়ে দিলাম অর্থ সামান্য নিয়ত থাকে তোকে আমি বাপের বাড়িতে পাঠাই দিলাম, তাহলে এক তালাক হয়ে যাবে। এক তালাক হয়ে যাবে, কমপক্ষে এক তালাক হবে। আর যদি কোনো বলে 3 তালাকের নিয়ত থাকে 3 তালাক হবে। আর যদি 2 তালাক হলে 2 তালাকের নিয়ত করলে 3 তালাক হয়ে যাবে। অর্থাৎ মাঝখানে নাই, 1-3 হয়ে যাবে সরাসরি। তো এই জন্য এটা তালাকে কেনায়া, যতক্ষণ পর্যন্ত এটাতে নিয়তের সংশ্লিষ্টতা আছে। নিয়তে যদি কোনো তার তালাক না থাকে তালাক হবে না। যদি তালাকের নিয়ত থাকে তো 1 তালাক অথবা 3 তালাক, দুইটার একটা হয়ে যাবে যেটা সে নিয়ত করেছে। যদি 2 তালাকের নিয়ত করে 2 তালাক হবে না, 3 তালাক হয়ে যাবে। অর্থাৎ 1 তালাক বা 3 তালাক হয়ে যাবে। তো এই জন্য এই যে ব্যক্তি এরকম কথা বলেছে তাকে জিজ্ঞাসা করতে হবে আসলে সে কি বলেছে। আরেকটা জিনিস আপনি বলেছেন যে ঝগড়ার সময় রাগের মাথায়, আবার রাগের মাথায় রাগ যদি বেশি হয়ে যায়, হিতায়ত জ্ঞান শূন্য হয়েছে, তখন কিন্তু তালাক হয় না। এটা কিন্তু ইসলামী শরীয়তের বিধান। এটাকে বলা হয় মাদহুশ, অর্থাৎ যে কি ভালো মন্দ বুঝতেছে না এমন সময় বলে ফেলছে, মাথায় আগুন বলে না, মাথায় রক্ত উঠে গেছে এরকম বলে। তো এরকম অবস্থায় কিন্তু তালাক হয় না, সে ঠান্ডা মাথায় তালাক দিতে হয়। তো সামান্য রাগে তালাক হয়ে যায়, কিন্তু ওই রাগে তালাক হয় না যে রাগে ভালো মন্দ মানুষ বলতে পারে না, অর্থাৎ সে মুখ দিয়ে কি বের হচ্ছে সে তার ভালো জ্ঞান না থাকে, সেটাকে বলা হয় মাদহুশ, অথবা এই জাতীয় অবস্থায় মাতুহ, এই জাতীয় অবস্থায় তার তালাক পতিত হয় না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জ্ঞান অর্জন করা কি ফরজ? কি ধরনের জ্ঞান অর্জন করা ফরজ? কোরআন হাদিসে এর জ্ঞান নাকি জেনারেল জ্ঞান? ভাই, জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা ফরজ এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা তার নবীকে প্রথম যে বাণীটি নাজিল করেছেন তা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো ওই রবের নামে যে রব তোমাকে সৃষ্টি করেছেন। ওই রবের নামে পড়ো, অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাহলে আপনি বুঝতে পারছেন যে পড়তেই হবে। দ্বিতীয়ত, জ্ঞান অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলছেন ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও যে তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। জেনে নাও তিনি ব্যতীত আর কোনো সত্য ইলাহ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন যে হাল ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুন ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? কখনো নয়। আল্লাহ তাআলা তার নবীকে একটি জিনিস বাড়িয়ে দোয়া করতে বলেছেন সবসময়, সেটা বাড়তি পাওয়ার জন্য দোয়া করতে বলেছেন। এটা হচ্ছে কুর রব্বি জিদনি ইলমান, হে নবী আপনি বলে দিন যে আল্লাহ হে রব আপনি আমার ইলম বাড়িয়ে দিন, বিজিদনি ইলমান, আমার ইলম বাড়িয়ে দিন। তাহলে জ্ঞান অর্জন, ইলম অর্থ জ্ঞান। তো যে ব্যক্তি এই জ্ঞান অর্জনের কথা বলবে, জ্ঞান অর্জন তো অবশ্যই ফরজ, কিন্তু কোন জ্ঞান অর্জন ফরজ? কোন জ্ঞান অর্জন ফরজ? যেই জ্ঞান রবকে শিখাবে, আল্লাহ তাআলাকে রব হিসেবে জানাবে, রব আল্লাহ তাআলা সম্পর্কে জানাবে, যেই জ্ঞান দিন সম্পর্কে জানাবে, যেই জ্ঞান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানাবে, এই 3টি জিনিস জানা ফরজ। যেটা বলা হয় রব জানা এবং দিন জানা এবং নবী জানা, 3টি জিনিসকে জানা ফরজ। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, প্রত্যেকটি মানুষকে 3টি জিনিস জানতে হবে। তোমার রবকে, তোমার দিন কি, অর্থাৎ কিসের উপর তুমি জীবনযাপন করবে, এবং কার নীতিতে জীবনযাপন করবে, এই 3টি জিনিস জানতে হবে। অর্থাৎ কার জন্য, কে তোমাকে সৃষ্টি করেছে, কার ইবাদত করবে, তার নাম গুণ কি এটা জানতে হবে, এবং কার নীতিতে দুনিয়াতে চলবে সেই ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে পরিপূর্ণ জানতে হবে এবং তার নীতিটা জানতে হবে। আর 3 নম্বর হচ্ছে তিনি যেই আদর্শ নিয়ে এসেছেন, মতাদর্শ দিন ইসলাম নিয়ে এসেছেন, ইসলাম সম্পর্কে পরিপূর্ণভাবে জানতে হবে। এই 3টা জানাটা হচ্ছে ফরজে আইন, এটা জানতেই হবে, না জানলে গুনাহ হবে এবং না জানার কারণে আখিরাতে শাস্তি পেতে হবে। প্রমাণ হচ্ছে কবরে গেলে যখন জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, এটা জিজ্ঞাসা করা হবে না তুমি কয়টা বাড়ি করেছ, তুমি কি রাজনৈতিক দলের নেতা ছিলে, তুমি কি রাষ্ট্র পরিচালনা করেছ, তুমি কি রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রে ইসলাম পরিচালনার জন্য জিহাদ করেছো, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, এই 3টি প্রশ্ন। এটাই প্রতিদিন মানুষ সকালবেলা যখন
দোয়া পড়ে তখন পড়ে এই জন্য বলতে হয় রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা রাসূলা। এবং এটা বলতে হয় প্রত্যেক আজানের স্বরের সময়টা বলতে হয়, এবং এটা বলতে হয় রাতের বিকালের দোয়ার মধ্যে, বিকালবেলা যে দোয়া আছে সেই দোয়ার মধ্যে বলতে হয়। এবং এইটা এমন একটি জিনিসটার মাধ্যমে একজন মানুষ তার ইমানের পরিচয় দেয় এবং তার রসুল রিসালতের দাবি পূরণ করে, এবং এটার মাধ্যমে সে ইসলামের পরিপূর্ণভাবে থাকে। ইমান, ইসলাম এবং রিসালত, তাওহীদ, রিসালত এবং আখিরাত, এই তিনটে জিনিসকে পরিপূর্ণভাবে ইমান আনে বলেই এই তিনটি জিনিস যথাযথ জানতে হবে। অর্থাৎ ইমান জানতে হবে, ইমানের আরকান জানতে হবে, ইসলাম জানতে হবে, ইসলামের আরকানগুলো জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্যগুলো জানতে হবে। এই জিনিসগুলো যে ব্যক্তি জানবে না, সেই ব্যক্তি ফরজে আইন থেকে, অর্থাৎ ফরজ বা যে ফরজের কোনো বিকল্প নেই সেই ফরজ থেকে সেই ফরজ থেকে জানতে পারলো না, এবং সেই জন্য সে আখিরাতে শাস্তি পেতে হবে। এর প্রমাণ হচ্ছে কবর যখন এই তিনটি প্রশ্ন করা হবে, যে উত্তর দিতে পারবে না তাকে সে বলবে হা লা আদরি, আমি তো জানি না, আমি তো শিখি নাই। তখন তাকে পিটানো হবে এবং বলা হবে মা দাঁড়াইতা ও মা তালাইতা, শিখেও নাই পড়ও নাই, মা দাঁড়াইতা, শিখেও না, জানোও নাই, ওমা তালাইতা, তেলাওয়াত করেও পড়া নাই, কোরআন হাদিসেও পড়া নাই, তুমি জানো নাই, এই জন্য তাকে পিটানো হবে। এর অর্থ হচ্ছে প্রশ্ন কিন্তু চারটি। সর্বশেষে এটা জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে প্রশ্ন উত্তরের মধ্যে, সেই প্রশ্ন উত্তরটা জানতে হবে আপনাকে, অর্থাৎ কোরআন, অর্থাৎ আপনাকে রব সম্পর্কে জানতে হবে, কিতাব সম্পর্কে আল্লাহ সম্পর্কে জানতে হবে, রব সম্পর্কে জানতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানতে হবে, এবং ইসলাম সম্পর্কে আপনাকে জানতেই হবে। এটাকে আমরা সংক্ষেপে বলি ইমান, ইসলাম এবং নবুয়ত। এই তিনটে জিনিস সম্পর্কে আপনাকে জানতে হবে। ইমান, ইমানের রকমসমূহ, ইসলাম, ইসলামের রকমসমূহ, এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে, তার বৈশিষ্ট্য এবং তার উপর ইমানের বিষয়টি পরিপূর্ণভাবে জানতে হবে। এগুলি তিনটি জিনিস জানা ফরজে আইন, অবশ্যই ফরজ। এর বাইরে অতিরিক্ত বিস্তারিত দিনের মাসালা জানা, এগুলো হচ্ছে ফরজে কিফায়া, কেউ জানলে কেউ না জানলেও চলবে। কিন্তু এই আগে যেটা বলেছে, এই তিনটি জিনিস অবশ্যই প্রত্যেককে জানতে হবে। এটা হচ্ছে ফরজে আইন, জানতেই হবে এটা। আর জেনারেল জ্ঞান যেগুলো আছে, দুনিয়ার জ্ঞান, যেমন আপনি বিল্ডিং কত বানাবেন, আপনি রাস্তা কিভাবে নির্মাণ করবেন, কালভার্ট কিভাবে নির্মাণ করবেন, অথবা উড়োজাহাজ কিভাবে বানাবেন, এগুলি হচ্ছে দুনিয়ার জ্ঞান। এগুলি জানা ফরজও নয়, এগুলি জানা কখনো মানুষের জন্য বাধ্যবাধকতা কিছু নেই। এগুলো অতিরিক্ত জ্ঞান। যদি আপনি কোনো রাষ্ট্র পরিচালক হন, আপনার জন্য প্রয়োজন হবে। আপনি যদি কোনো ইঞ্জিনিয়ার হন, আপনার জন্য প্রয়োজন হবে। ব্যক্তি বিশেষের জন্য সেটা কখনো জানতে, সেটা হয়ে যায় ব্যক্তি বিশেষের জন্য, তখন সেটা ওয়াজিব হয়ে যাবে, কারণ তখন রাষ্ট্র চলবে না। মা লা ইয়াতিমুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিব, যা না করলে ওয়াজিব প্রতিপালন করা যায় না, রাষ্ট্র যেমন পরিচালনা করা যায় না বা দেশ চলা যায় না, তার জানা কখনো ওয়াজিব হয়। সবার জন্য সেটা ওয়াজিব হয় না। যে ব্যক্তি যে কাজে নিয়োজিত সেই কাজটা সুন্দরভাবে জানতে হবে। এটা হচ্ছে ব্যক্তি বিশেষের জন্য ওয়াজিব। এবং তো এই হিসেবে জেনারেল জ্ঞান ব্যক্তি বিশেষের জন্য কর্তব্য। যিনি ব্যাংকের কাজ করেন, ব্যাংকের কাজটা শিখতে হবে তাকে। যিনি ডাক্তারি করেন, ডাক্তারিটা তাকে শিখতে হবে। যার যেই পেশাতে নিয়োজিত সেই পেশাটা ভালো করে জানতে হবে। এটা তার জন্য তখন কর্তব্য হয়ে যায়, এটা তখন তার জন্য ওয়াজিব হয়ে যায়। এটা তখন ফরজে কিফায়ার ভিতরে তার জন্য কর্তব্য হয়ে যায়, ফরজে আইন তার জন্য হয়ে যায়, কারণ সে এটা না জানলে অন্যরা সবাই ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মূল জিনিস এটা নয়, অর্থাৎ মূল জিনিস যেটা না জানলেই নয়, সেটা হচ্ছে তিনটা জিনিস জানতেই হবে। সে দুনিয়াতে কিছু করুক আর না করুক, দুনিয়াতে বিবেকবান যদি হয়, তখন তাকে তিনটি জিনিস জানতে হবে। রব সম্পর্কে জানতে হবে, আল্লাহ সম্পর্কে জানা, এবং রসুল সম্পর্কে জানা, এবং ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকা, এটা জরুরি। আর যদি এই তিনটির বাইরে যে দায়িত্বে নিয়োজিত দুনিয়াতে, সেই দায়িত্ব সব ভালো করে জানতে হবে। এই চারটি জিনিস যেটা বললাম, এগুলো অত্যন্ত কর্তব্যমূলক। প্রত্যেকটি মানুষ বুঝতে পারে সে কোনটা করবে। দুনিয়ার বুকে মানুষ অনেক কিছু জানে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে এই জন্য বলেছেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার জীবনের অনেক কিছু তারা ভালো জানে, প্রকাশ্য জিনিস অনেক ভালো জানে। দুনিয়ার জীবনে কয় টাকাতে কয় টাকা চাউল দিলে কত টাকা লাভ হবে, কত টাকা বিক্রি করলে কত লাভ হবে, বা লাভের সংখ্যা কত, এগুলি ভালো করে মানুষ শিখে। এবং কোথায় ব্যবসা বাণিজ্য, দুনিয়া সব কিছু মানুষ জানে। কিন্তু আনিল আখিরাতি হুম গাফিলুন, গাফিলার সম্পদ তারা গাফিল। এটা হচ্ছে ওই সমস্ত লোকদের কাজ যারা ঈমান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দুর্ভাগ্যবশত আজ আমাদের শিক্ষা ব্যবস্থা পুরোটাই এই দুনিয়ামুখী হয়ে গেছে, দিনমুখী না। দিনের যেটা জানা দরকার এটা কেউ জানতে চেষ্টা করে না। এমন অবস্থা হয়ে গেছে, কেউ দাবি করছে যেই চাকরি ইউজিসি বা কোনো প্রতিষ্ঠান দাবি করতেছে যে যেখানে কি চাকরি করতে হবে, ডিপার্টমেন্ট খোলার সাথে সাথে বলতে হবে কি চাকরি পাবে সেটাও বলতে হবে। এর অর্থ হচ্ছে তারা চাকরির চিন্তা করতেছে, চাকর হওয়ার জন্য চিন্তা করতেছে, তারা মনিব হওয়ার চিন্তা করতেছে না। আল্লাহ তাআলার চাকর হলে তারা মনিব হয়।
দুনিয়ার মানুষের উপর তারা শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে, কিন্তু দুনিয়ার মানুষের চাকর হলে আল্লাহ তাআলার চাকরের চাকর হচ্ছে সে, এটা সে চিন্তা করে না। দুনিয়ার মানুষের চাকর হওয়ার জন্য তারা চাকুরি কি পাবে সেটার জন্য তারা চেষ্টা করে যে শিক্ষা অর্জন করতে। এইটা হচ্ছে দুনিয়ার শিক্ষা, এটা কখনো ফরজ না, কখনো সেটা ফরজ হতে পারে না। এটা প্রয়োজন যখন হবে তখন শুধুমাত্র যে ব্যক্তি সেটাতে ইনভলভ হবে তার জন্য ফরজ হবে। এর আগ পর্যন্ত কেউ যেটা না করে তো তার জন্য সেটা ফরজ হবে না। সে যেটা আখিরাতে তার কাজে লাগবে, যেই জীবনের কোনো শেষ নাই, যেই জীবন কোনো দিন শেষ হবে না, 70 বছর নয়, 700 বছর নয়, 7,000 বছর নয়, 7 কোটি বছর নয়, কোটি 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 বছর যে জীবনে, সেই জীবনের যে জন্য যে কাজ, যে জ্ঞানটি লাগবে সেটা হচ্ছে আল্লাহ সম্পর্কে জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, ইসলাম সম্পর্কে জ্ঞান। 3টি জ্ঞান লাগবে। এই 3টি জ্ঞান অবশ্যই, এটাকে বলে উসুলুস সালাসা, 3টি মূলনীতি। এই 3টি মূলনীতি আমরা মানুষকে শিক্ষা দিয়ে থাকি এবং এই 3টি মূলনীতির কথা আমরা বলে থাকি। এই জন্য 3টি মূলনীতি, এই জিনিসটা অবশ্যই প্রত্যেকটি মানুষকে জানতে হবে বিস্তারিত, এবং এটা শিখবেন, এটা জানবেন। এর বাইরে দুনিয়ার জীবন আপনার প্রয়োজনের জন্য যেটা শিখার সেটা শিখবেন, কিন্তু এটাকে এত প্রাধান্য দিবেন না যেটা আপনি আল্লাহর দ্বীনকে বুঝার, আল্লাহকে বুঝার এবং নবীকে বুঝার ক্ষেত্রে যে প্রাধান্য দিবেন। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপন চাচি ও মামির সাথে পর্দা সম্পর্কে কিছু বলবেন? জি, আপন চাচি ও মামির সাথে পর্দা করতে হবে। আপন চাচি এবং মামি মাহারাম নন, অর্থাৎ তাদেরকে বিয়ে করা আপনার জন্য জায়েজ। এই জন্য অনেক সময় এই দুর্ঘটনাগুলি বেশিরভাগ চাচি আর মামির সাথেই ঘটে। অনেক মানুষ ফোন করে আমাদেরকে সেগুলি বলে যে অমুকে তার মেয়ে মামি বা ভাগিনা তার মেয়ে মামি নিয়ে চলে গেছে, চাচা মানে ভাতিজা তার চাচিকে নিয়ে পালাই গেছে, অথবা তাদের মধ্যে বিশাল এমন কাজ হয়েছে যেগুলি মানুষ উল্লেখ করার মতো না। কারণ একটি মাত্র কারণ, শরীয়তের বিধানকে লঙ্ঘন করা হয়েছে। শরীয়ত বলেছে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ চাচিকে এমনিতেই বিয়ে করা যায়, যত চাচি বেটা তালাক দিলেই সাথে সাথে বিয়ে করা যায়, আর অনুরূপভাবে মামিকেও বিয়ে করা যায়, হালাল হয়ে যায় না। এর জন্য মামি চাচির সাথে কোনোভাবেই দেখা দেওয়া জায়েজ নাই, পর্দা করতেই হবে। মামি চাচি কোনোভাবেই সামনে আসবে না, অর্থাৎ ভাগিনা ভাতিজাদের সামনে আসবে না, কোনোভাবেই সেটা জায়েজ নাই। এবং ইসলাম, আপনারা জানেন যে ইসলাম কখনো একান্নবর্তী পরিবারের নির্দেশনা দেয় না, বরং ইসলাম বলে যে যাদের সাথে দেখা দেয়া যায় তাদের নিয়ে শুধুমাত্র একটা পরিবার ঘটবে, যাদের সাথে দেখা হয় তাদের নিয়ে পরিবার ঘটবে। ধরেন আপনার পিতা মাতা, আপনার ছেলে, আপনার নাতি, আপনার বোন, এদের সাথে ভাই বোন, এদের সাথে আপনি বোন, এদের সাথে আপনার ঘর হবে। কিন্তু ভাই যদি হয়, ভাই আলাদা ঘরে ভাইয়ের জন্য ব্যবস্থাপনা করে দিবেন, আপনি কষ্ট করে তাকে আলাদা করে দিবেন, তাকে বুঝিয়ে দিবেন সে যেন আলাদা থাকে, যদি বয়স্ক হয়, প্রাপ্তবয়স্ক হয়। এটার জন্য মা রাগ হলে, বাপ রাগ করলেও আপনি রাগটা শুনবেন না। তেমনিভাবে চাচি আর মামি, এদের সাথে দেখা যায় কোনোভাবেই জায়েজ নেই, এদের সাথে আপনি যাবেন না। ওরা যেন বুঝে যে না, আমি তাদের সামনে যাওয়া শরীয়ত অনুমোদন করে না, আমি তাদের সামনে যাব না। ওরা যতই রাগারাগি আমার কাছে আসতে চায়, আপনি মাটির দিকে তাকিয়ে থাকবেন অথবা চলে যান, বলবেন যে দেখুন শরীয়ত অনুমোদন করে না, আপনারা আমার সামনে আসবেন না। এটা আপনার সাহস করে বলবেন। এটার মধ্যে অনেক বরকত রয়েছে, একবার দুইবার যদি কোনো সেটা বলতে পারেন অনেক উপকার হবে। আমার জানা মতে সিলেটের এক ভাই, আমাদের প্রিয় মানুষ, উনি একদিন একথাটা তার মামিকে এবং চাচিকে বলে দিয়েছেন। বলছে যে মামি, তোমার কিন্তু বিয়ে করা আমার জায়েজ। চাচিকে বলছে তোমার বিয়ে করা আমার জায়েজ। সেই থেকে চাচি আর মামিরা তার সামনে আসে না। আপনাদের এরকম কিন্তু সামনে সাহস করে কথা বলতে হবে, যাতে করে কোনোদিনই চাচি আর মামিরা আপনাদের সামনে না আসে, কারণ এগুলি শরীয়ত অনুমোদিত বিষয় না। তেমনিভাবে অনেক সময় মানুষ খালুর সামনে চলে যায়, এটাও জায়েজ নেই। যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মেয়েদের তাদের সামনে যাওয়া জায়েজ নেই, সেটা আমাদের যথেষ্টভাবে খেয়াল রাখতে হবে। অনুরূপভাবে ফুফার সামনে চলে যায় অনেক সময় ইয়ারা, ভাইয়ের মেয়েরা, এটা কিন্তু জায়েজ নাই, কারণ এটা তো তাদের মাহারাম নন। আসলে ফুফারাও মাহারাম নন, তাদের ভাইয়ের মেয়ের মাহারাম নন। তাহলে বোঝা গেল যে ফুফাদের সামনেও এবং খালুদের সামনেও যাওয়া যাবে না, কোনোভাবেই সেটা অনুমোদিত নয়। তো তাদের সামনে এই যে পর্দার বিষয়টি কঠিনভাবে নেবেন। অনুরূপভাবে ভাই, আপন ভাই বা জ্যাঠা বড় কি বলে, ভাইয়ের বড় ভাই অথবা ভাইয়ের ছোট ভাই, দেবর আর যেটা বলা বড়, যেটা ওদের কাছে কখনো দেখা দেওয়া জায়েজ নেই। এগুলো যথেষ্ট আপনারা দূরত্ব রক্ষা করে চলবেন। যদি কখনো সামনে এসে যায়, চোখ নিচু করবেন এবং তার থেকে দূরে থাকবেন। কথা বলার দরকার কথা বলবেন, কিন্তু কখনো সরাসরি বসবেন না বা একসাথে বসে খাবেন না বা একসাথে গল্প করবেন না, এটা শরীয়ত অনুমোদিত নয়।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, ঈমান ও তাওহীদ কি একই জিনিস? ঈমান ও তাওহীদ এক জিনিস নয়। ঈমান একটা ব্যাপক জিনিস। তাওহীদ শুধুমাত্র আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। কেউ আল্লাহর উপর ঈমান আনলে সে তাওহীদ ঠিক হয়েছে, ঈমান বিল্লাহ বলে এটাকে। আল্লাহর উপর ঈমানের অংশের নাম তাওহীদ। আর যেগুলো আছে, মালাইকাদের উপর ঈমান আছে, কিতাবের উপর ঈমান আছে, রাসূলদের উপর ঈমান আছে, আখিরাতের উপর ঈমান আছে, তাকদীরের উপর ঈমান আছে, বাকি যে 5টি জিনিস এই ঈমানের বাড়তি জিনিস, অর্থাৎ এগুলো ঈমানের সাথে সম্পৃক্ত, তাওহীদের সাথে সম্পৃক্ত নয়। তাওহীদ হচ্ছে শুধুমাত্র রব্বুল আলামিনের সাথে সংশ্লিষ্ট বিষয়টার নাম হচ্ছে তাওহীদ। আর বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে ঈমানের অন্যান্য রোকন। ঈমানের প্রথম রোকনটির নাম তাওহীদ, ঈমান বিল্লাহর নাম তাওহীদ। হ্যাঁ, কোনো ঈমানের অন্যান্য যে সমস্ত রোকন আছে এগুলিও কোনো না কোনো সূত্রে তাওহীদের সাথে গ্রথিত। কেন? আমরা জানি যে তাওহীদ কিসের নাম? তাওহীদ হচ্ছে মূলত যে আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। এগুলো আল্লাহ তাআলার আফআলের সাথে সম্পৃক্ত যেহেতু, তো এগুলিও আল্লাহ তাআলার তাওহীদের সাথে কোনো না কোনোভাবে লিঙ্ক আছে, সম্পর্ক আছে। কিন্তু মৌলিকভাবে তাওহীদ বলতে বোঝায় আল্লাহ তাআলাকে রব হিসেবে মানা, আল্লাহ তাআলাকে ইলাহ হিসেবে মানা, আল্লাহ তাআলার নাম ও গুণকে স্বীকৃতি দেয়া এবং আল্লাহ তাআলার অস্তিত্ব স্বীকৃতি দেয়া। 4টি জিনিসকে বোঝায়। অর্থাৎ আল্লাহ তাআলার অস্তিত্ব, তাকে রব হিসেবে মানা, তাকে একমাত্র তারই ইবাদত করা এবং তার নাম ও গুণ দিয়ে তাকে ইবাদত করা। এগুলি হচ্ছে, এটা হচ্ছে তাওহীদ। আর ঈমান হচ্ছে যেগুলি বলা হয়েছে এগুলির পরেও আরও আছে। অর্থাৎ আল্লাহর উপর ঈমান, সাথে ফেরেশতাদের উপর ঈমান, মালাইকাদের উপর ঈমান এবং কিতাবের উপর ঈমান, রাসূলদের উপর ঈমান, আখিরাতের উপর ঈমান এবং তাকদীরের উপর ঈমান। পুরোটাই কিন্তু ঈমান। কিন্তু তাওহীদ হচ্ছে শুধু প্রথম অংশের নাম, আর বাকিগুলো তাওহীদের সাথে লিঙ্ক থাকবে, কিন্তু পুরোপুরি সেটাকে তাওহীদ বলতে পুরোটা বোঝায় না। এই জন্য তাওহীদ সাব্যস্ত করার অর্থই হচ্ছে আপনি ঈমানের প্রথম ধাপে প্রবেশ করলেন। এইটা না হলে অন্যগুলি ঈমান আনে কোনো লাভ নেই। এই জন্য প্রথমটা আগে মানে তাওহীদের কথাই বলে থাকে। তাওহীদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথাই আগে বলেছেন। এইটা ঈমান আনলে পরগুলি ঈমান আনা সহজ, কারণ যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে মানবেন, অর্থাৎ এর অর্থ হচ্ছে তিনি বাকিগুলো ঈমান আনছেন, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন সেটাই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ নামে বিশ্বাস করার অর্থই হচ্ছে রসুল যা সংবাদ দিয়েছেন তা বিশ্বাস করা, রসুল যা নির্দেশ দিয়েছেন তা পালন করা, রসুল যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা এবং রসুল যে শরীয়ত নিয়েছেন সেই শরীয়ত অনুসারে একমাত্র আল্লাহর ইবাদত করা। এই 4টি জিনিস হচ্ছে রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাক্ষ্য দেওয়ার অর্থ। তো এইটা যদি কোনো কেউ সাক্ষ্য দেয়, এর অর্থ হচ্ছে সে তাওহীদের সাক্ষ্য দিল এবং রিসালাতের সাক্ষ্য দিল। প্রথমে সে আল্লাহ সম্পর্কে দিল, রাসূল সম্পর্কে দিল। আল্লাহ এবং তার রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কালেমাটি যদি কোনো কেউ পরিপূর্ণভাবে সাক্ষ্য দেয়, সেই ঈমানের সাক্ষ্য পরিপূর্ণভাবে দিল এবং তাওহীদের রিসালাতের সাক্ষ্য দিল। এর মাধ্যমে সে নাজাতের আশা করতে পারে। যে ব্যক্তি শুধু তাওহীদের অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিল কিন্তু রাসূলকে মানল না, সেই ব্যক্তি নাজাত পাবে না কোনোদিনই। পরবর্তীতে বলছেন আপনি এখানে আবার আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন, তাওহীদ শব্দটা কোরআন হাদিসে কোথায় আছে? আবার তাওহীদের 3 প্রকার বিভাগ করা হচ্ছে কিসের ভিত্তিতে? সপক্ষে কোরআন ও হাদিসের কোনো দলিল আছে কি? আছে। জি ভাই, আল্লাহ কোরআনে ঈমানের কথা বলেছেন। আল্লাহ কোরআনে কারিমে ঈমানের কথা বলেছেন, এতে কোনো সন্দেহ নেই। বারবার ঈমানের কথা বলেছেন। তো ঈমান যদি ব্যাপক একটা অংশ, ব্যাপক জিনিস, তার একটা অংশ হচ্ছে তাওহীদ। আর তাওহীদটা হাদিসে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আপনি পাবেন আইয়ুহিদুল্লাহ শব্দ স্পষ্ট আসছে, বুখারীর হাদিসে আসছে, মুসলিম হাদিসে আসছে যে আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ, আউয়ালু মা তাদউ ইলাইহি আইয়ুহিদুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি লাব্বা বিত্তাওহীদ, তাওহীদ শব্দটি হাদিসে প্রচুর আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীতে ঈমান বিল্লাহ অর্থাৎ ধারাবাহিকভাবে আগাম, রাসূল দাওয়াতের ক্ষেত্রে কোন ধারাবাহিকতা আগাবে এটা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরামকে, নিজেও এই পথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথমে তাওহীদের দাওয়াত দিয়েছেন, তিনি গিয়েছেন এই ঈমানের প্রথম অংশ দিয়ে দাওয়াত দিয়েছেন। এটাই হলো দাওয়াতের ধারা, নিয়ম। দাওয়াতের ধারা হচ্ছে প্রথম কি কাজ হবে, প্রথম কাজ হবে তাওহীদের দাওয়াত। এটাই আমরা দিয়ে থাকি এবং এটার কথা আমরা বলে থাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। এটা হচ্ছে ঈমানের প্রথম অংশ, এটার মধ্যে কোনো বিরোধ নাই। কারণ ঈমানের প্রথম অংশ আপনি যদি বলেন ঈমান বিল্লাহ, তাও একই কথাই হবে। আল্লাহর উপর ঈমানের দাওয়াতই হচ্ছে তাওহীদ দাওয়াত। একই জিনিসের দুইটা নাম, একই জিনিসের 10টা নাম হতে পারে, কোনো সমস্যা নেই। জিনিসটা বোঝা দরকার শুধুমাত্র। তো রাসূল আল্লাহ তাআলার ঈমান আনার কথা যেটা বলেছে তুমিনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এটার নামে আরেক নাম হচ্ছে তাওহীদ। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে তাওহীদ নামকরণ করেছেন। বুখারীতে আছে, প্রচুর বর্ণনায় আসছে তাওহীদ শব্দটি। এই জন্য আপনি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন ইয়ামানে, তখন তিনি তাকে বললেন যে তুমি তো আহলে কিতাবদের কাছে যাচ্ছ, প্রথম তাদেরকে ডাকবে আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহীদ
প্রতিষ্ঠা করে। বোঝা গেল তাওহীদ শব্দটি এবং হাদিসের শব্দ এবং এটা ব্যবহার করতে কোন রাসূলুল্লাহ সাল্লাম এটার প্রতি মানুষকে আহ্বান জানিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এটার প্রতি তিনি যখন তালবিয়া পাঠ করেছেন, তিনি যখন যাচ্ছিলেন বিদায় হজে তখন তালবিয়া পাঠ করেছিলেন। তালবিয়া হচ্ছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, অর্থাৎ যেটাকে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থে বিকল্প, সেটাকে অর্থাৎ এর অর্থে সেটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বলছেন। জাবির ইবনে আব্দুল্লাহ বলতেছেন ফালাব্বা বিত-তাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের তালবিয়া পাঠ করলেন। তাওহীদ অর্থ হলো এমন জিনিস যেটা শিরক মুক্ত, ঈমান বিল্লাহ, আল্লাহর উপর একক ঈমানের তালবিয়া পাঠ করলেন। তো এইটা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান বিল্লাহর জন্য রাসূল ব্যবহৃত শব্দ, এটা ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মূল কথা। এখন আপনি বলতে পারেন যে তাওহীদের প্রকরণ 3 ভাগ করা হয়েছে, তাওহীদের প্রকরণ না, আসলে এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা অনেক কিছুই বুঝি না। তাওহীদের 3টি অংশ, 3টা মিলেই তাওহীদ। এটা 3টা না 4টা আরও 10টা আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু ইমামরা মৌলিকভাবে দেখেছে যে 3টি যদি কোনো বলা হয় তাওহীদের সকল অংশকে এটা সকল অংশ চলে আসে, এটার ভিতরে পরিপূর্ণ অংশ চলে আসে, এই জন্য তারা 3টি অংশকে উল্লেখ করেছেন। তবে এটা ইমামদের, শুধু ইমামদের কথাও নয়, এটা আপনি যদি কোরআনে কারীম পড়েন, এটার নাম ইস্তেকরা বলা হয়, অর্থাৎ সব কিছুকে যথাযথভাবে চিন্তা করে গবেষণা করে বের করা যে আসলে এখানে কি জিনিস চাওয়া হয়েছে। আপনি দেখেন একটি আয়াতের একটা অংশ বলবো আমি, আপনি বুঝবেন। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতটা পড়তেছি আমি, এই আয়াতের একটা অংশ দেখেন, আলহামদু অর্থ প্রশংসা। প্রশংসা কে করে? মানুষ করে। মানুষ যেটা করে আল্লাহর জন্য, এটার নাম হচ্ছে তাওহীদুল ইবাদা বা ইবাদত করতে হয় আল্লাহর জন্য, তাওহীদুল উলুহিয়া বা ইবাদত বলতে হয় এটাকে। লিল্লাহে, লিল্লাহে আল্লাহর জন্য, লিল্লাহ আল্লাহর একটা নাম, মহান সত্তার জন্য আল্লাহর নাম বলতেছেন, এই জন্য আল্লাহর জন্য বলার কারণে এটা হচ্ছে তাওহীদুল আসমা ওয়া সিফাত, আল্লাহর উলুহিয়া ইবাদত তার জন্য হয়, এই জন্য এটার নাম হচ্ছে উলুহিয়াত বা ইবাদতের নামটা আল্লাহর জন্য হওয়ার কারণে তাওহীদুল আসমা হয়েছে এখানে, অর্থাৎ আল্লাহ তাআলার নাম এখানে আসছে। রব্বুল আলামিন, যিনি রব, তিনি সমস্ত জগতের রব, এখানে রুবুবিয়ত অর্থাৎ তিনি রব অর্থ তিনি আমার স্রষ্টা, তিনি আমার মালিক, তিনি আমার পরিচালক। এটা আপনি স্বীকার করতেছেন যে পৃথিবীর যত সৃষ্টি আছে, আল্লাহ ব্যতীত যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির রব হচ্ছেন তিনি কে? আমার আল্লাহ রব্বুল আলামিন। তো আমি একটা আয়াতের ভিতরে 3টি অংশ পেয়েছি, 3টি কি এক কথা? কখনো এক কথা না। 3টি কি আপনি যদি বলেন যে কোরআন আয়াত পাইছি আমি তো বুঝি না, না বুঝলে সেটা ভিন্ন কথা, আপনি বুঝে নেন। এইভাবে আপনি দেখবেন কোরআনে কারীমের আগা গোড়া পুরোটাই হয় তাওহীদের কথা বলা হচ্ছে, হয় তাওহীদুর রুবুবিয়্যা না উলুহিয়্যা না আসমা সিফাত, এই 3টার কথা বলা হয়েছে। এখন বলতে পারেন যে আমি তো আরও অংশ পাই, যেমন তাওহীদুল হাকিমিয়া, রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে। বলবো যে রাষ্ট্র চলবে আল্লাহর নীতিতে, এটা কিন্তু 2টা অংশ। একটা হচ্ছে নীতিটা আল্লাহর, আর চলবে মানুষ নিজে চলবে। তো নীতিটা আল্লাহর হওয়াতে রুবুবিয়্যার অংশ, কারণ আল্লাহ লাহুল খালকু ওয়াল আমরু, নির্দেশ আল্লাহই দিবেন। আর চালাবে কে? মানুষে চালাবে, আল্লাহ চাললে ইবাদত হবে তার, এটা না যদি আল্লাহর মতে না চালে গুনাহগার হবে, শিরক হয়ে যাবে, সেটা হচ্ছে উলুহিয়ার অংশ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আর কোনো বাড়তি কিছু নাই। মানুষের জীবনে 2টা জিনিসই আছে, একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমার সৃষ্টি, একটা হচ্ছে আল্লাহ আমার পক্ষ থেকে আল্লাহর দিকে যাবে। একটা আল্লাহর পক্ষ থেকে সৃষ্টি করেছেন আমাকে, একটা আমার পক্ষ থেকে ইবাদত আল্লাহর দিকে যাচ্ছে। এবার যাওয়ার সময় কিভাবে ইবাদত করবো শিক্ষা দিচ্ছে, আল্লাহর নাম এবং গুণ দিয়ে আল্লাহর ইবাদত করতে হবে। এটাই আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে, এগুলো দিয়ে তাকে ডাকো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই প্রকরণটা আসলে কোরআন এবং হাদিস মিশ্রিত কথা। আপনি এই জন্য দেখবেন আল্লাহ তাআলা বলছে কোরআনে কারীমে ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, আরবের মুশরিকরা আল্লাহর উপর তাওহীদুর রুবুবিয়্যার ঈমান আনতো। তারা বলতো ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুনাল্লাহ, যদি তাদেরকে জিজ্ঞাসা করেন আসমান জমিন কে সৃষ্টি করেছে, তারা বলল আল্লাহ। তো রাসূল কি জন্য যুদ্ধ করলেন? তাহলে তারা তো স্বীকার করতেই আছে। ওমা ইয়ামলিকুস সামা ওয়াল আবসার, কে তোমাদের শ্রবণেন্দ্রিয় এবং তোমাদের কর্ণকুহরের মালিক, দেখার মালিককে, দেখার যন্ত্রের মালিক অর্থাৎ চোখ কানের মালিককে? তারা বলবে আল্লাহ। সায়াকুলুনাল্লাহ, তারা বলবে আল্লাহ। আবার ওমাইয়াম ইউদাব্বিরুল, আমরা সব কিছু পরিচালনা করে কে? আল্লাহ। ওমাইয়াম লিকু, কোরআন কারীম আল্লাহ তাআলা সূরা ইয়াতে নামলের মধ্যে বিস্তারিত উল্লেখ করেছেন যে আসমান জমিন সৃষ্টি করছে কে? তারা হচ্ছে আল্লাহ। আসমান জমিন পরিচালনা করে কে? আল্লাহ। তোমাদেরকে বিপদ হলে উদ্ধার করে কে? আল্লাহ। তাহলে তারা এটা মানে। তাহলে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন? এক জায়গায় যুদ্ধ করেছেন 2টা দিন। একটা কি? আল্লাহকে তারা মানলো, আল্লাহর গুণাবলী মানতো না।
আল্লাহকে মানলো, আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতো না। এবাদত একমাত্র আল্লাহরই হবে, দুনিয়ার কারোর জন্য এবাদতের কোনো অংশ দিলে সেটা হয়ে যাবে শিরিক। এইটাতে তারা বিরোধিতা করতো। আর নামে গুণের মাঝে তার আপত্তি ছিল। তার রহমান মানত না, কালু আমার রহমান, রহমান কি জিনিস? তো দেখা যাচ্ছে যে যেই জিনিসের কারণে আরবরা স্বীকার করতো আর যে জিনিস স্বীকার করতো না, দুটো একরকম না। এই জন্যই আপনি দেখতে পাচ্ছেন যে আরবরা স্বীকার করতো রুবুবিয়ত, অর্থাৎ আল্লাহকে রব হিসেবে মানতো, একমাত্র আল্লাহর ইবাদত করতো না। আরবরা আল্লাহ তালার নাম কিছু মানতো, কিছু মানতো না। আল্লাহ তালা আল্লাহ তালা আরবরা আল্লাহ তালার গুণের কিছু অংশ মানতো, কিছু অংশ মানতো না। কিরকম? তারা দুইজন বসছে, মোটা মানুষ দুইটা বসে বলতেছে কাবার সামনে যে আমরা যে গোপনে কথা বলি আল্লাহ বোধহয় শুনে না, আর বলছে না কিছু শব্দ করলে বোধহয় শুনতে পায়। তো কোরআনে কারিমে আল্লাহ তালা এই আয়াত নাজিল করেছেন যে যেভাবে বলো আল্লাহ তালা কিন্তু সবই শুনতে পায়। আল্লাহ তালা নাজিল করে দিলেন, কলিদুল্লাহ আউদুর রহমান আইয়াম মাতাদু ফালাউল আসমাউল হোসনা, রহমান ডাকো, রাহিম ডাকো, যেটাই ডাকো আল্লাহ তালার সুন্দর সুন্দর নাম রয়েছে। এবং আল্লাহ তালা বলেছেন যে নাম দিয়ে ডাকতে হবে, ইবাদত করার জন্য নামগুলি খুব প্রয়োজন, জানতে হবে তিনি কত মহান সত্তা। এইগুলির কারণে এটা বলে ইস্তেকরা বলা হয়। এগুলি থেকে বের করে আমরা তিনটি অংশ বলে, তিনটি অংশ বিভক্ত হচ্ছে। এই নয় যে ভাগ করে দিচ্ছি যে একটা অংশ হলে জায়েজ হয়ে যাবে, এটা পারছি সুতরাং জান্নাত জায়েজ, এরকম না। এই অর্থাৎ যে কোনো জিনিসের তিনটি অংশ পরিপূর্ণ না হলে এটা পূর্ণ হচ্ছে না, এইটা বলা হচ্ছে। অর্থাৎ এই জিনিসের অর্থাৎ তাওহীদের তিনটি পুরোপুরি অংশ পূর্ণ হতে হবে, তখন সেটা তাওহীদ পূর্ণ হবে। যেমন ধরেন সালাত, আল্লাহ তাআলা বলছে আকিমুস সালাত। এখন যে আপনি বলেন যে সালাত অর্থ দোয়া, আমি দোয়া করলে চলবে, তা কিন্তু না। সালাতের মধ্যে কি আছে? রুকু আছে, সাজদা আছে। আপনি বলেন যে রুকু সাজদা এগুলি ভিন্ন ভিন্ন অংশ, কোথায় পাইছেন? কোরআনে আছে, হাদিসে আছে, মিলিয়ে আপনি একটা কমপ্লিট একটা বলেছেন যে না হলে হয় না। এবং রোকন বলেছেন এটা রোকন, এটা রোকন না, এটা সুন্নত, এটা বলেছেন। ঠিক তাওহীদের ক্ষেত্রেও আয়াত থেকে আপনি একটা একটা আয়াত করে আপনি দেখেন, প্রত্যেকটি আয়াতের মধ্যে আপনি পাবেন যে হয় আল্লাহ তাআলার রুবুবিয়তের কথা বলা হচ্ছে, না উলুহিয়ত, না আসমা সিফাত। কখনো কখনো দেখবেন যে শুধু কোথাও একই আয়াতে তিনটা বলা হয়, যেমন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের মধ্যে। অথবা দেখবেন যে বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে তিনটে আছে, যেমন কি বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করে মানুষ, যেহেতু ইবাদত এটা উলুহিয়া। আল্লাহ হচ্ছে আল্লাহ তাআলার নাম, এবং যেটা আপনি পাচ্ছেন এটা হচ্ছে আল্লাহ তাআলার উলুহিয়ত, এটাও দাবি করছে, নাম সাব্যস্ত করতেছে। আর রহমান রাহিম, রব্বুল আলমিনের গুণ তিনটি আপনি পেয়ে যাচ্ছেন সাথে সাথে। তো এইভাবে যদি তাকান কোরআনে কারিমের আয়াতগুলো আপনি পড়বেন, আপনি দেখবেন যে কোথাও হয় আল্লাহ তাআলাকে ইবাদত করতে বলা হয়েছে, এটা আল্লাহ তাআলার ইবাদতের অংশ, এটা কোথাও আল্লাহ তাআলার রব হিসেবে মানার কথা বলেছে, রবের অংশ। কোথাও আল্লাহ তাআলার নাম ও গুণের কথা বলা হচ্ছে আয়াতের শেষে বা প্রথমে, সেটা আল্লাহ তাআলার নাম ও গুণের অংশ। অথবা কোথাও বলা হচ্ছে যারা আল্লাহর ইবাদত করেছে তাদের কি পুরস্কার রয়েছে, তাদের কথা বলা হচ্ছে, এটা আল্লাহ তাআলাকে মানার অংশ, ইলাহ হিসেবে, অর্থাৎ আল্লাহ তাওহীদের অংশ। আর যদি বলেন যে কোথাও দেখা যাচ্ছে আল্লাহ তাআলাকে যারা মানে না তাদের শাস্তির কথা বলা হয়েছে, এর অর্থ হচ্ছে যারা তাওহীদের তিনটি অংশের কোনো অংশ মানেনি তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি যে এই যে ভাগটা হচ্ছে, এটাকে বলে ইস্তেকরা। যে কোনো জিনিসের আপনি যদি অর্থ নিয়ে চিন্তা করেন আপনার কাছে স্পষ্ট ধরা পড়বে যে রাসূল কী জন্য যুদ্ধ করলেন। আবু জাহাল যখন বদরের যুদ্ধে আসতেছে আল্লাহর কাছে দোয়া করতেছে, আবু জাহাল দোয়া করতেছে, আল্লাহ কাবা ধরে, আল্লাহ যেই ব্যক্তি আমাদের ভাইয়ে শত্রুতা তৈরি করে দিয়েছে এবং পিতা এবং সন্তানের মধ্যে শত্রুতা তৈরি করেছে, আগামী দিন তাকে পিছিয়ে ফেলো। দোয়া করতেছে আল্লাহর কাছে। তাহলে সে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহকে মানছে, কাবা ধরে দোয়া করতেছে, তারপর রাসূল তার বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? এত কিছু হয়ে গেল, একটাই কি, সে আল্লাহকে যেমন মানতো লাত উজ্জাকেও তেমনি মানতো। আমাদের দেশে যেমন আল্লাহকেও মানে, আবার বলতে থাকে, গানের মধ্যেও বলতেছে যে পীরের নাম লেখা দাও, আমি জান্নাত দরকার নাই, পীরের নাম দিয়ে দাও। অনেকে আছে পীরের নাম পাইলে তার সব চলে, অনেকে আছে তাদের নেতার নাম পাইলে সব চলে। নেতার ইবাদত করতেছে, এরা নেতার ইবাদত তাদের জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। এবং নেতাকে কেউ বলে ওরশিফ হিম, তার ইবাদত করতেছি, তারা এটা বলে থাকে। এর অর্থ হচ্ছে যাদের এরকম অন্তর লেগে আছে কোনো নেতার পিছনে, আল্লাহর চেয়ে বেশি তাদেরকে ভালোবাসছে। আল্লাহর ভালোবাসার মতো অন্য কাউকে ভালোবাসছে, আল্লাহর বিধানের চেয়ে নেতার বিধান তার কাছে বেশি প্রিয়। আল্লাহ তাআলার যে সমস্ত বিধান তিনি দিয়েছেন সেগুলোর চেয়ে দুনিয়ার বিধান তার কাছে বেশি প্রিয় মনে হয়। তাহলে সে কার মতো? আবু জাহালের মতো। আবু জাহাল হজও করতো, আবু জাহাল আলহাজ ছিল, আলহাজ মানে হজ করতো। আবু জাহাল কাবাতে সালাতও আদায় করতো। তার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন, ওমা কানা সালাতু ইনদাল বাইতি ইল্লা মুকাম ওয়া তাসদিয়া। তাদেরও একটা সালাত ছিল, সেখানে হাততালিয়ার বাজে শীষ বাজানো ছিল তাদের সালাত। তারা সালাতও পড়তো, তাদের টাকাও দিত, তারা কাবা ঘরে সেবাও করতো। তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন কেন? এবং তাদের বিরুদ্ধে কথা বলেন একমাত্র ইবাদত আল্লাহর জন্য হওয়া দরকার, এটার জন্য। যেই অংশটুকু, তাহলে বোঝা গেল যে ঈমানের একটা অংশ তাদের আছে কিন্তু আরেকটা অংশ তাদের নাই। ঈমান পরিপূর্ণ না হলে, ঈমান যেমন সালাত
পরিপূর্ণ না হলে সালাত হয় না। সালাতের প্রতিটি অংশ, অজু যেমন আপনি একটা পা ধুলেন অজু হয় নাই, আপনি একটা মুখ ধুলেন অজু হয়নি, চারটা জিনিস মিললে অজু হবে। তেমনিভাবে তাওহীদেরও চারটি অংশ মিলাইলে আপনার এটা তাওহীদ হবে না, তিনটি অংশ মিলালে তাওহীদ হবে না, তাওহীদ হবে না। এটা হচ্ছে ইমামরা পরীক্ষা করে দেখেছেন বাস্তব অবস্থা। এটাতে মনে হয় দোষের কিছু নাই। কেন দোষের কিছু নাই? এটা হচ্ছে এই তাকসিম করা হয় বুঝার জন্য। যারা বুঝতো সহজে বুঝে নিত তাদের জন্য তাকসিমের দরকার ছিল না। আপনি দেখেন অসুলে ফেকা আছে, এগুলি আমাদের পরবর্তী নামরা কেন দিয়েছে? এই জন্য যে এরা আগেকার লোকেরা বললেই বুঝে ফেলতো এই আয়াতের অর্থ কি, এই হাদিসের অর্থ কি, এরা ব্যাখ্যা কি বুঝে ফেলতো। বুঝে না যেহেতু তখন এটাকে বাধ্য হয়ে একটা শাস্ত্র আকারে সাজিয়ে আপনাকে বুঝানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এগুলি কোনোটাই শরিয়া বিরোধী নয়, এই ভাগটা কোনো দোষের কিছু নয়। তেমনিভাবে এখানেও তাওহীদের এই প্রকরণটা, এই প্রকরণ বলতে আমরা একটা আলাদা তাওহীদ হয়ে যাবে, জায়েজ হয়ে যাবে এরকম না। তিনটা মিলে একটা, তিনটা যদি কোনো অংশ যদি কোনো হয়ে যায়, যেমন আরো একটা অংশ ছিল একটা অংশ ছিল না, সেটা তাওহীদ হবে না। তেমনিভাবে কেউ যদি আল্লাহর নাম গুণকে অস্বীকার করে তাওহীদ হবে না। কেউ যদি কোনো আল্লাহর একমাত্র আল্লাহ ইবাদত না করে অস্বীকার, সেটা তার তাওহীদ হবে না। কেউ যদি আল্লাহকে রব হিসাবে মেনে নেয় আর কিছু মানার, তাওহীদ হবে না। শুধু রব মানার ক্ষেত্রে আল্লাহকে রব হিসাবে মানি, তিনি একজন আছেন মানি, অথবা তিনি আমাকে শরীয়ত দিয়েছেন দিন আছেন মানি, অথবা বছরে একবার তার কাছে ধর্ণা দিয়ে যায়, এটি কোনোটাই কিন্তু ইমানদার হওয়ার লক্ষণ নয়, ইমানদার হওয়া যায় না। এটা হচ্ছে তাওহীদের প্রকরণের মূল কারণ। আর যুগ যুগ ধরে দ্বিতীয় যে কারণটা, যুগ যুগ ধরে আমরা উল্লেখ করেছেন, আপনি দেখবেন যে ইমাম তহাবি উল্লেখ করেছেন, ইমাম ইবনে জারীর তাবরি উল্লেখ করেছেন, ইমাম যারা কিতাব লিখেছেন আকীদার উপরে বা তাওহীদের উপরে, সুন্নাহর উপরে, ঈমানের উপরে, প্রত্যেকেই তাওহীদের অংশগুলো উল্লেখ করেছেন। এবং দেখবেন আরও আশ্চর্য বিষয় হচ্ছে, ইমাম ইবনে কাসির বলেন, ইমাম ইবনে জারীর তাবরি বলেন, যারাই তাফসির লিখেছে তারাও যখন এই আয়াতে তাফসির আসছে যে ঈমান কিসে আনছে, বলছে তারা রুবুবিয়ত ঈমান আনছে, উলুহিয়তকে অস্বীকার করতো, অথবা তারা রুবুবিয়তকে ঈমান আনছে, তারা আসমা সিফাতকে অস্বীকার করতো, তারাই উল্লেখ করেছে। এবং ইবনে মান্দা, ইবনে খুজাইমা, যে বড় বড় আলেমরা যারা লিখেছে প্রত্যেকেই তারা এই জিনিসটা মেনে নিয়েছেন যে এই তিনটি অংশ রয়েছে তাওহীদের, তিনটি অংশ কোনো একটা অংশ যদি বাদ পড়ে যায় তাহলে চিরস্থায়ী সে কাফের হয়ে যাবে এবং সে জাহান্নামে যাবে এবং কোনোদিন সে জাহান্নাম থেকে বের হতে পারবে না। এই জন্য এই তাওহীদের অংশটুকু শিখা দরকার। তাওহীদ তিনটা মিলে তাওহীদ, একটা অংশ পাওয়া গেলে তাওহীদ নয়। যেমন ওযুর একটা অংশ বলে তাওহীদ হয়ে যায় না, সালাতের একটা অংশ পেলে সালাত হয়ে যায় না, এবং দুনিয়ার জীবনে আপনিও জানেন বিল্ডিং এর একটা অংশ পেলে বিল্ডিং হয়ে যায় না। তেমনিভাবে এটাও তিনটা মিলে একটা। সুতরাং এটাকে আপনি যদি বলেন যে এটা কোত্থেকে আসলো, এটা হচ্ছে আমি বুঝাতে পারিনি আপনাকে, এটা হচ্ছে বড় আমার অযোগ্যতা, আর আপনি বুঝতে পারেননি, এটা আপনার কি বলবো, আপনি বুঝে নেবেন, এটাই হলো মূল কথা। আশা করি আপনি বুঝতে পারছেন যে আমাদের কোন পথে এগোতে হবে। বুঝতে হবে যে এটা কোনো প্রকরণ নয় যে আমরা একটা পাইছি আরেকটা পাইনি, এরকম না। এটা তিনটে মিলে একটা, কোনো একটা অংশ হলে আরেকটা অংশের সাথে জুড়ে দিতে হবে, নাহলে এটা ইমানদার হতে পারে না কোনোদিন। আশা করি বুঝছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাথরুম থেকে বের হয়ে কি গুফরানাকা বলতে হয়? যদি তাই হয় তাহলে আমি যদি পেশাব করার পর বাথরুমে উজু করি তাহলে গুফরানাকা আমলটা কিভাবে করব? আমি বাথরুম থেকে বেরিয়ে গুফরানাকা বলে আবার অজুর জন্য বাথরুমে ঢুকিয়ে এবারে পরামর্শ চাচ্ছি? না ভাই, এরকম নয়। এটার প্রশ্ন উত্তর আমরা দিয়েছি, আমরা ইতিপূর্বে দিয়েছি, আপনি সেখানে দেখে নেবেন ইনশাল্লাহ। জি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে শাসক ধর্মনিরপেক্ষতা নীতি অনুযায়ী দেশ পরিচালনা করে তার সাথে আমাদের কিরূপ আচরণ করা উচিত? দেখুন, বর্তমান বিশ্বে একটা বড় ফিতনা হচ্ছে বড় সমস্যার বিষয় হচ্ছে এটা, যে এটার নাম হচ্ছে এরা ধর্ম নিরপেক্ষতা নাম দিয়েছে। এই নামটা যারা দিয়েছে, আমার হাতে যদি কোনো আল্লাহ তাআলা কোনো ক্ষমতা দিতেন, তো আমি লোকটায় খুঁজে আনতাম যারা এই নামটা দিয়েছে। এটা মিথ্যা নাম দেওয়া হয়েছে, এটা হচ্ছে ধর্মহীনতা। এটা আর ইংরেজি নাম হচ্ছে সেকুলারিজম। তো সেকুলার কারা? এটা হচ্ছে লা দিনী, আরবিতে বলা হয়, অর্থাৎ যা দিন নেই, দিন মানে না, দিন সম্পর্কে কোনো কথা নাই, দিনের সম্পর্কে কোনো কথাই বলা হবে না, আল্লাহর দিনকে তাকাবো না, খুঁজেও দেখবো না, আমি আমার রাষ্ট্র পরিচালনা করবো দিনের বাইরে। এটাই হচ্ছে মূলত তথাগত সেকুলারিজমের অর্থ। যারা বাংলায় অর্থটা করেছে এরা আসলে একটা ভণ্ডামির আশ্রয় নিয়েছে। এই ভণ্ডামি করে মানুষদেরকে বিভ্রান্ত করে। যদি কোনো মানুষকে বলা হতো আগে থেকেই যে আমরা ধর্মহীন, তাহলে কেউ কিন্তু তার কথা শুনতো না। কারণ একজন মানুষ, কোনো ব্যক্তি, আমাদের দেশের সর্বোচ্চ ব্যক্তি হতে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত কোনো ব্যক্তি ধর্মহীন নেই। ধর্মহীন হচ্ছে দুই সেটটা সবচেয়ে অঘরে মরা এবং সবচেয়ে বজ্জাত, এগুলো ধর্মহীন। আসিফ মহিউদ্দিনদের মতো বদমাশগুলো, এগুলি হচ্ছে ধর্মহীন তথাগত দাবি করে, কিন্তু তারাও ধর্মহীন না। তারা ইসলামের বিরুদ্ধে নামে অন্যান্য ধর্মের বিরুদ্ধে কথা বলে না, কারণ তাদের সাথে ওখানে সক্ষতা অবলম্বন করে, তাদের দেশে অবস্থান করার সুযোগ পায়। ও তাদের দেশে তাদের ধর্মতে কিছুই নেই, সেখানে বলার কারণ তারা কিছুই পায় না, বলেও না, কারণ তাদের সাথে তাদের খুব লিয়াজু মেটেন ইসলামী বিরোধিতা করার জন্য তারা নেমেছে। কোনো কারণে হয়তো কেউ টাকা দিয়েছে, অথবা তার মধ্যে কোনো আবেগ আসছে, কোনো উচ্ছ্বাস, তার বিরুদ্ধে কেউ নেমেছে, অথবা তার মধ্যে সন্দেহ আছে, ইত্যাদি কারণ তারা সেটা করে থাকে। এবং তারা সবচেয়ে হাতে গোনা কয়টা মানুষ, এরা হচ্ছে ধর্মহীন। কিন্তু
ধর্মনিরপেক্ষ শব্দটা দিয়ে মূলত আমাদেরকে বিভ্রান্ত করা হয়েছে। ধর্মনিরপেক্ষ সেকুলারিজমের অনুবাদ না। সেকুলারিজম অর্থ হচ্ছে মূল অনুবাদ যেটা, এটা হচ্ছে লা দিনই, দিন সম্পর্কে কোনো কথা বলা যাবে না, যারটা সে পালন করুক, ধর্ম রাষ্ট্রের মধ্যে কোনো দিন আসতে পারবে না, অসম্ভব কথা। এটা কিন্তু ইসলাম অনুমোদন করে না। ইসলাম বলে যে রাষ্ট্র ইসলাম চলবে, বাইরেও ইসলাম চলবে, ঘরেও ইসলাম চলবে, পরিবারেও ইসলাম চলবে, সমাজে ইসলাম চলবে, ব্যক্তিত্ব ইসলাম চলবে। ইসলাম সব জায়গায় অপ্রতিরুদ্ধ। ইসলামকে রুদ্ধ করার ক্ষমতা কারণেই ইসলাম এসেছে শান্তির জন্য, ইসলাম এসেছে মানব জীবনের পরিপূর্ণ সমাধানের জন্য। সেটা যেমন ঘরের সমাধান দিবে, ব্যক্তির সমাধান দিবে, ব্যক্তির ঘরের সমাধান দিবে, ব্যক্তির সমাজের সমাধান দিবে, ব্যক্তির পরিবারের সমাধান দিবে, ব্যক্তির পুরো অঞ্চলের সমাধান দিবে, ব্যক্তির রাষ্ট্রের সমাধান দিবে। ইসলাম এসেছে পুরো বিশ্বের সমাধান দিতে। পুরো বিশ্বের প্রত্যেকটি কাজে ইসলামের আছে, দিক নির্দেশনা রয়েছে, কিভাবে কি চলতে হবে ইসলাম দিক নির্দেশনা দিয়েছে এবং চলেছে। আলহামদুলিল্লাহ, একটা বিরাট সময় ইসলামের সেই নির্দেশনা মেনে মুসলিমরা সারা বিশ্বে সম্মানিত হয়েছে এবং সারা বিশ্বে সব জায়গায় তাদের কর্তৃত্ব তারা খাটিয়েছে। দুর্ভাগ্যবশত যখন মুসলিমদের ক্ষমতা কমে যায় এবং মুসলিম নামদারি লোকরা ক্ষমতায় চলে আসে এবং তারা মনে করে পাশ্চাত্য যেটা হাগু করে দিবে তাদের কাছে আতরের মতো মনে হয়, এই পায়খানা জাতীয় জিনিসগুলো তাদের কাছে খুব প্রিয় মনে হয়। ওদের যে সমস্ত ময়লা দুর্গন্ধ জিনিস সেগুলো তারা পাচার করে দিয়েছে। তাদের যেহেতু ধর্ম নাই, তাদের ধর্ম কি? তাদের দিনের কোনো অস্তিত্বই তো খুঁজে পাওয়া যায় না। তারা বেশিরভাগ সময় তারা মনে করে তার ধর্ম হলো সপ্তাহে অথবা মাসে অথবা বছরের জীবনে একবার তাদের গির্জায় দিয়ে ধর্ণা দেয়। আমরা যেখানে প্রতি মুহূর্ত আল্লাহর কাছে নিজেকে নত করতে হয় এবং প্রতিদিন 5 বার আল্লাহর কাছে মাথা ঠুকে মাটিতে আল্লাহর কাছে আমরা বলতেছি, আল্লাহ সবচেয়ে নিকৃষ্ট জীব হচ্ছে আমি তোমার কাছে মাথা ঠুকছি, আমি সবচেয়ে ছোট, আমি তোমার কাছে ছোট হচ্ছি, তুমি আমাকে পার করে নিও, আমি আখিরাতের জগতে পার হইতে চাই। এটা প্রতি মুহূর্তে আমি মনে করতেছি। এবং আমি যেখানে প্রতি বছর মনে করতেছি আমি আল্লাহর কাছে সওম পালন করে আল্লাহর ইবাদত করতেছি, প্রতি বছর আমি আল্লাহর জন্য টাকা খরচ করতেছি, দান করতেছি, যাকাত দিচ্ছি, আমি যেখানে বছরের বছর মাঝে মধ্যেই যাই আল্লাহর ঘরে আমি দেখা দিয়ে আসছি, জিয়ারত করে আসছি, আল্লাহর ঘরের সামনে সেজদা করছি, আল্লাহর জন্য ঘুরছি, তওয়াফ করছি, এই সবই কিন্তু একজন ঈমানদার কখনো সেটা এক মুহূর্তের ইবাদত নয় যেটা অন্যান্য ধর্মের মধ্যে আছে এবং যেটা মনে করে তারা বছরে একবার বা পার্বণ কেন্দ্রিক ইবাদত যারা, সেটার মতো নয়। ইসলাম এই জন্য কোনোভাবেই নিরপেক্ষ শব্দটা থাকতে পারে না। ইসলামে অসুলি মৌলবাদটা ইসলাম অনুমোদিত। মৌল অর্থ কি? মূল আছে আমার এবং এটাকে আমাকে নিয়ে থাকতে হবে। আমি যতটুকু আমি জানি অতটুকু নিয়ে আমাকে মানতে হবে এবং যতটুকু আমি জীবন আছে অতটুকু সময়, পুরো সময়টা আমার আল্লাহর দিনের জন্য ব্যয় করতে হবে। কোনো একটি মুহূর্ত যদি কোনো আল্লাহর দিনের বাইরে চলে যায়, এটা আমার জন্য আখিরাতের জন্য বিপদের কারণ হবে। এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এবং এই জন্য যদি এটা চলে যায়, হাদিসে বলা হয়েছে কোনো মুহূর্ত যদি আল্লাহর জিকিরের বাইরে চলে যায় তখন দোয়া করতে হয়। কি দোয়া করতে হয়? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহ প্রশংসা করছি, তোমার পবিত্র ঘোষণা করছি, আমার ক্ষমা চাচ্ছি, আল্লাহ আমার ক্ষমা করে দাও, তুমি তার কোনো ইলাহ নেই, আমি তোমার কাছে তওবা করছি। কত করছেন কেন এত কিছু কেন বলছেন? কেন যেই সময়টা আল্লাহর ইবাদতের বাইরে চলে গেছে এই সময়টা জন্য আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এটা যেন জবাবদিহি না করে সেজন্য মাফ চাচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে একজন ব্যক্তি সে যত বড়ই হোক না কেন, সে যদি রাষ্ট্রপ্রধান হয়, সে যদি কোনো সাংসদ হয়, অথবা সে যদি কোনো এমপি হয়, অথবা কোনো মিনিস্টার হয়, অথবা কোনো উপজেলা চেয়ারম্যান, অথবা কোনো এই ডিসিএসপি হয়, অথবা কোনো ব্যক্তি হয়, প্রশাসনিক যে কোনো ব্যক্তি, অথবা সমাজপতি, অথবা পরিবারের কোনো নারী, অথবা কোনো ছেলে বা পুরুষ, কারোই আল্লাহর ইবাদত থেকে এক মুহূর্ত দূরে থাকার কোনো সুযোগ নেই। তাহলে একজন মানুষ কিভাবে বলতে পারে যে তিনি ধর্মনিরপেক্ষ? কেন কিভাবে বলতে পারে নিরপেক্ষ না? তাকে দিন মেনে চলতে হবে। ওই ব্যক্তি হতে পারে ধর্মনিরপেক্ষ যে ব্যক্তি ইসলাম মানে না। ইসলাম যে ব্যক্তি মানে সে ধর্মনিরপেক্ষ হতে পারে না। নিরপেক্ষ এই অর্থ দেওয়া হয় অপরের ধর্মে আমি আক্রমণ করবো, তাহলে ইসলাম তো সবার আগে সেটা, কিন্তু ইসলাম এই অর্থে তারা ব্যবহার করছে না। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের নামে কিছু হতে পারবে না, ইসলামের নামে সব হতে হবে, এটা ইসলামের কথা। ইসলামের নামে আপনি পড়ালেখা হবে ইসলামের জন্য, আপনার চাকরি হবে ইসলামের জন্য, আপনার দিনদারি হবে ইসলামের জন্য, আপনার বিয়ে শাদী হবে ইসলামের জন্য, আপনার দুনিয়ায় চলা ফেরা, বাড়ি বিল্ডিং সবকিছু ইসলামের নিয়ম হতে হবে আপনাকে। এটা হচ্ছে ইসলাম বলে। তো ইসলামের সাথে ধর্মনিরপেক্ষতা কোনোদিন একসাথে কোনোভাবেই মিলে না, একটা সম্পূর্ণ বিরোধী। ধর্মনিরপেক্ষতা নামে সেকুলারিজম চালু করা হয়েছে। হ্যাঁ, এখন যদি বলেন যে পরধর্মের সহিষ্ণুতা, এইটা ইসলাম কখনো নিষেধ করে না ওই জায়গাতে যেখানে যুদ্ধ নাই।
যেখানে যুদ্ধ আছে সেখানে কিন্তু এটা কিন্তু মেনে নেওয়ার জিনিস নাই। সেখানে হয় তিনটা জিনিস রাসূল বলে দিয়েছেন, যুদ্ধ যেখানে হবে সেখানে রাষ্ট্রপ্রধানের অধীন যে যুদ্ধ হবে, এটা ব্যক্তিগত যুদ্ধ হয় না কখনো। তো সেটা যুদ্ধ কি হবে, অথবা কোনো এমন কোনো ক্ষমতাধর ব্যক্তির অধীন যুদ্ধ হতে হবে যে যুদ্ধটা ইসলাম অনুমোদন করেছে। সেরকম যুদ্ধ হলে সেখানে কি হবে, প্রথম হলো ইসলাম গ্রহণ করো, না হলে জিজিয়া দাও, না হলে যুদ্ধ করো, তিনটার একটা, এই তিনটার একটা হতে হবে। তাহলে বোঝা গেল যে এই জাতীয় যেখানে রাষ্ট্র স্থিতিশীল একটা রাষ্ট্র আছে, সেখানে অমুসলিম আছে, সেখানে তাদের কিছুতে আক্রমণ করা যাবে না, তাদের কোনো কিছুতে কেউ হস্তক্ষেপ করা যাবে না, তাদের কর্মকাণ্ডে কেউ কোনো বাধা দিতে পারবে না। সেটাতে বলতে পারে রাষ্ট্রীয় নিয়ম মেনে চলতে হবে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু মুসলিম কখনো ধর্মহীন হবে, ধর্মের চিন্তা করবে না তার কর্মকাণ্ডে, এটা মুসলিমদের কাজ নয়। যে ব্যক্তি এটা করবে, শিক্ষা ব্যবস্থা অথবা সাংস্কৃতিক কর্মকাণ্ড সবগুলোতে সেই ইসলামিক চলবে, আর শুধু সপ্তাহে এসে একবার মসজিদে এসে দিবে, হাজিরা দিবে, অথবা বছরে একবার হাজিরা দিবে, অথবা প্রতিদিনই হাজিরা দিল, কিন্তু তার অন্তরের মধ্যে আছে যে এগুলি এত গুরুত্বপূর্ণ না, বা এগুলি হচ্ছে আলাদা, ওইটা আলাদা, ওইটা আমি বাইরে জামা পরে আসছি, এখানে এসে আমি এখন দিনের কথা বলবো, এই জাতীয় চিন্তা ভাবনা যারা করবে তারা আসলে মুসলিম না, তারা মুসলিম হতে পারে না। আবার তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এরকম যে ব্যক্তি এটা করবে, দুনিয়ার বুকে তার জন্য অপমান রয়েছে, আখিরাতে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। আল্লাহ তাআলা তোমরা যা করো সে বেখবর নন। আপনি এখন দুনিয়ার বুকে ক্ষমতা আছে বলেই আপনি অন্যায় করে যাচ্ছেন, এই সমস্ত দিন প্রতিপালন করে যাচ্ছেন, মানুষদেরকে আপনি দিন বিরোধী বানিয়ে দিচ্ছেন, দিন বিরোধী প্রচারণা আপনি চালিয়ে যাচ্ছেন, এবং আপনার সমাজ চলে না, রাষ্ট্র চলে না, আপনার কর্মকাণ্ড চলে না, দিনের পক্ষে চলে না, আপনি চালাতে চান না। এর অর্থ হচ্ছে আপনি সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার নজরদারির মধ্যে আছেন। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে ছেড়ে দিচ্ছেন না, দুনিয়াতে ছাড় দিবেন, আখিরাতে আপনাকে ধরবেন। আপনি এটা শিওর থাকতেন। আল্লাহ বলছেন ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা করছো আল্লাহ গাফেল নন, এটা তোমাদের মানতেই হবে। আল্লাহ তোমাদের অবস্থা অবশ্যই জানেন, এবং আখিরাতে এটার জন্য আপনি হিসাব জবাবদিহি করতেই হবে। কারণ ইসলাম এমন কোনো জিনিসের নাম নয় যে ওই জিনিসে ইসলামের কোনো দিক নির্দেশনা নেই। প্রত্যেকটা জিনিসের ইসলামের দিক নির্দেশনা আছে। আপনার দিক নির্দেশনা ওইটা কেন বাদ দিচ্ছেন, আপনি কেন এটা পরিত্যাগ করবেন? এরাদ যদি হয় আল্লাহ থেকে বিমুখ হলে এটা কাফের। আপনি যদি বলেন যে আল্লাহ দিন শুনবো না, আমি এটা এই বিষয়ে আল্লাহ দিন শুনবো না, তাহলে কাফের হয়ে যাবেন, যে কোনো মানুষ যেটা বলে। হ্যাঁ, আপনি যদি গুনাহ করেন এক জিনিস, গুনাহ করেছেন, আপনার অন্তরে আছে অপরাধ বোধ আছে, যেটা আমি ত্যাগ করেছি, আল্লাহ যেন মাফ করে দেয় অপরাধ, এই জন্য আপনি গুনাহগার হবেন। কিন্তু ইচ্ছাকৃত পরিত্যাগ করলেন এবং বললেন যে এটা শুনবো না যে কোনো মূল্যে, এটা হচ্ছে এরাদ। আল এরাদ আন দীনিল্লাহ কুফরুন, এটা কাফেরও একটা কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। সূরা সাজদার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন তার থেকে বড় জালেম আর কেউ নাই, বড় কাফের আর কেউ না। সেটা কি? মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি, যাকে আল্লাহর আয়াত কোরআন এবং হাদিস দিয়ে তাকে জানানো হচ্ছে, তাকে নসিহত করা হচ্ছে, সুম্মা আরাদা আনহা, তারপর থেকে মুখ ফিরিয়ে আসে, শুনবে না। আল্লাহ বলছে ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, সে মুজরিম, বড় অপরাধী, তার চেয়ে আমি প্রথম শাস্তি দিব তাকে। আমি ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, তাই এই মুজরিম থেকে আমি প্রচণ্ডভাবে শাস্তি ব্যবস্থাপনা করতেছি, তাকে আমি শাস্তি দিব। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই জন্য বলেছেন আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইয়াকিলুন। তারা কি জাহিলি বিধান চায়? রাসূলুল্লাহ আগে যে বিধান ফিরে যেতে চায়? আল্লাহর চেয়ে উত্তম হুকুমদাতা কে হতে পারে? সুতরাং যারাই অনুসরণ করছে প্রবৃত্তির অনুসরণ, তারা গুনাহগার। প্রবৃত্তির অনুসরণের পরে যখন আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যায়, আল্লাহর দিনকে শুনবে না, মানবে না, নিজের জীবনে বাস্তবায়ন করবে না, নিজের যারা তার অধীন আছে তাদের মধ্যে বাস্তবায়ন করবে না, বা বাস্তবায়ন করলে তাদের বিরুদ্ধে নামবে, এর অর্থ হচ্ছে তারা আল্লাহর বিরুদ্ধে নেমেছে। এ বিষয়ে আল্লাহর সাথে তাদের বোঝাপড়া হবে। আমরা শুধু দুনিয়ার হুকুম বলে দিচ্ছি এটাই, যারা এই মন থেকে বলবে মানবে না, তারা বলবে তারা কাফের। আর যারা গুনাহগারের মধ্যে তাদের অন্তরের ভিতরে অপরাধবোধ আছে, তারা ফাসিক এবং তারা জালেম। আর যারা মানা জরুরি মনে করে না, বা আল্লাহর বিধানকে তাদের দিনের মধ্যে সব জায়গায় পরিচালনা করা তাদের গুরুত্বপূর্ণ মনে করে না, তারা কাফের এবং তারা কাফের। আর যারা মনে করে যে এইটা এবং আল্লাহর বিধান এবং সব বিধান সমান, তারাও কাফের। যারা মনে করে যে না, গুনাহ হচ্ছে, আল্লাহর কাছে মাফ চাচ্ছি, তারা গুনাহগার। যদিও তারা বিরোধিতা করে বা শরীয়ত বিরোধী কাজ করতেছে, এটা গুনাহগার। কিন্তু কখনো আল্লাহর বিরুদ্ধে নামা উচিত নয়, অথবা আল্লাহর বিরোধী কোনো বিধানকে প্রতিষ্ঠা করার জন্য তারা উঠে পড়ে লেগে যাওয়া, এটা সবই হচ্ছে কুফরের আলামত। আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ যেন আমাদেরকে এই তথাকথিত সেকুলারিজম বা তথাকথিত ধর্মনিরপেক্ষতাবাদ, যেটা নামে চালু আছে, মিথ্যা অনুবাদ করেছে যে ব্যক্তি এই ধর্মহীনতাকে, সেটা এই থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে যেন এই বিপদ থেকে উদ্ধার করেন, এবং মুসলিম সমাজকে, পুরো মুসলিম বিশ্বকে আজ এই বিপদের মধ্যে যারা নিমজ্জিত আছেন তাদেরকে সবাইকে উদ্ধার করেন। আমাদের শাসকদেরকে, আমাদের উপস্থ যারা কর্মকর্তা আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা সুমতি দান করেন, তাদেরকে যেন সঠিক পথে পরিচালিত করেন। আল্লাহর কাছে এই দোয়াই করছি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে, আজ ভুলবশত মাজার কেন্দ্রিক মসজিদে নামাজ পড়েছি, পরে মসজিদ থেকে বের হয়ে দেখি সামনে মাজার, এতে কি শিরকের গুনাহ হবে? এটার জন্য অনেক কষ্ট পাচ্ছি, তওবা করছি। আপনি যেহেতু ভুলবশত করেছেন, নামাজ পড়েছেন, আলহামদুলিল্লাহ, আপনার নামাজ হয়ে যাবে। পরবর্তীতে আর কখনো এই সমস্ত মসজিদে সালাত আদায় করবেন না, কারণ এই সমস্ত মসজিদ হচ্ছে মসজিদগুলো নিষিদ্ধ মসজিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাত্তাখিযুল কুবুরা মাসাজিদ, সাবধান, তোমরা কবর কেন্দ্রিক কোনো মসজিদ তোমরা তৈরি করো না। কিন্তু আমাদের দোষ হচ্ছে আমরা কবর কেন্দ্রিক মসজিদ তৈরি করি, এবং কবর না হলে আমাদের কাছে ভালো লাগে না। মসজিদের সামনে কবর, মাঝখানে কবর, পারে না মসজিদের কেবলার মধ্যে একটা কবর দিয়ে, সামনে ভিতরে কবর দিয়ে দিতে। এই জাতীয় সবই হচ্ছে এই নিষিদ্ধ মসজিদ। এই মসজিদ নিষিদ্ধ মসজিদ সালাত আদায় করবেন না। আর যেটা আপনি পড়েছেন, যেহেতু জানতেন না, সেটা আপনার সালাত হয়ে যাবে, আপনার সালাত হয়ে যাবে। আপনি শিরকও করেননি, আপনার যেহেতু তওবা আছে অন্তরের ভিতরে, এটা আরও ভালো লক্ষণ যে আপনি এই সমস্ত মসজিদে সালাত আদায় করবেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অতীতে অন্যের হোক বা সরকারি সম্পদ আত্মসাৎ করে অন্যের হক বা সরকারি সম্পদ আত্মসাৎ করে থাকলে এখন করণীয় কি? অতীতে অন্যের সম্পদ আত্মসাৎ করেছেন অথবা সরকারি সম্পদ আত্মসাৎ করেছেন, আপনাকে এটা ফেরত দিতে হবে। এটা হলো মূল কথা, ফেরত দিতে হবে। কারো হক থাকলে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার বুকে কারো হক যদি কোনো তোমরা নিয়ে থাকো, তাহলে তাকে ফেরত দাও। এমন একদিন আসার আগে যেদিন তোমার আর কোনো সম্পদ থাকবে না, সেদিন কি হবে? নেকি বদি দিয়ে তোমার পরিবর্তন হবে। দুনিয়ার মানুষের হক, সরকারি সম্পদ হচ্ছে সারা বাংলাদেশের মানুষের, অথবা যারা আপনার এই দেশে অবস্থান করেন তাদের সবাই হক, যারা দেশের সাথে জড়িত, এদের সবার হক আপনি যদি মেরে থাকেন, আপনার কাছে কি বিপদে পড়বেন আপনি চিন্তা করে দেখুন। এই জন্য সরকারি সম্পদ আত্মসাৎ করা সবচেয়ে বড় গুনার কাজের মধ্যে অন্তর্ভুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে বলেছেন, লা সাদকাতা মিন গুলুল, যে ব্যক্তি সরকারি সম্পদ আত্মসাৎ করে তার কোনো সদকা কবুল করেন না আল্লাহ তাআলা, কারণ সে তো এটা হারাম কাজ করেছে। এই জন্য লা সাদকাতা মিন গুলুল, সদকা, তার কোনো সদকা জাকাত কিছুই কবুল হয় না, কারণ সে তো অন্যায় করে বেড়াচ্ছে। সরকারি সম্পদ আত্মসাৎ করলে আপনাকে এটা ফেরত দিতে হবে, রাষ্ট্রীয় কোষাগারে সে ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে। আর অতীতে অন্যের হক যাদেরকে দিয়েছেন তাদের হকটা ফেরত দিতে হবে। এটা হলো মূল কথা। যদি আপনি দিতে না পারেন, ধরেন আপনি দিতে পারেন নাই, কারো হক দিতে পারছেন না, তাকে চিনেন না, তাহলে আপনি তার নামে সদকা করে দিবেন। আর যদি কারো হক দিতে গেলে আরও বিপদ হয়ে যাবে, তো তার নামে অ্যাকাউন্টে দিয়ে দিবেন, অথবা তার বিকাশ করে দিবেন। তা আপনি যেভাবে পারেন তাকে দিয়ে দিতে চেষ্টা করবেন, হাদিয়া হিসেবে তার পৌঁছায় দিবেন, যেভাবে পারেন সেটা দেওয়ার চেষ্টা করবেন। যদি এইভাবে দেওয়া সম্ভব না হয়, তার নামে সেটা সদকা করে দিবেন। আর এইটাও সরকারি সম্পদের ভরসা ফেরত দিতে চেষ্টা করবেন। না দিতে পারলে কোনোভাবেই, যেমন ধরেন আপনি বিনা টিকিটে গাড়িতে চলেছেন, রেলে চলেছেন, আপনি সেই পরিমাণ টিকিট কিনে দিয়ে দিবেন, অথবা টাকার দেওয়ার ব্যবস্থা করতে পারেন কিনা দেখবেন, যেখানে আপনি দেওয়ার ব্যবস্থা হয় সেই পরিমাণ টিকিট কিনে সেটা ছিঁড়ে ফেলতে পারেন, তাতে করে অন্তত বড় গুণার থেকে আপনি বেঁচে যেতে পারবেন, তো টাকাটা যেন রাষ্ট্রীয় কোষাগারে ঢুকে যায়। আর যদি এমন হয় যে দেওয়ার আর কোনো সুযোগ নাই, তখন আপনাকে সেটা সওয়াবের আশা ব্যতীত কল্যাণমূলক জায়গায় পুরো টাকাটা দিয়ে দিতে হবে, এবং এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ যেন সেটা যেন কাউকে যেন আপনার ধরপাকড় না করেন, এই বিষয়টা আপনাকে দেখতে হবে। দর্শক বিন্দু, আমরা অনেক সময় আপনাদের সাথে কাটিয়েছি, আজকে আর আমরা সময় দিচ্ছি না। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো সময়। এতক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন, আমাদেরকে সুস্থ রাখুন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।